ওয়েলকাম টু জুনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি। আজকের আমি একটি হোম বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো আমার এই ভিডিওটিতে। এবং শুরুতেই বলে নিই, এই প্রেজেন্টেশনটি আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথমে আমি কোম্পানি নিয়ে কথা বলবো, দ্বিতীয় আমি কোম্পানির কিছু প্রোডাক্টস নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ পার্টটিতে আমি কোম্পানির কম্পোজিশন যে প্ল্যানটি রয়েছে সেই কম্পোজিশন প্ল্যানটি নিয়ে কথা বলবো। কারণ আপনাদের আমার বিজনেস প্ল্যানটি দেখে হয়তো অনেক ভালো লাগবে, বা কোম্পানির কম্পোজিশন প্ল্যানটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে, কিন্তু আপনারা আবার দ্বিধাদ্বন্দ্বে কেউ থাকতে পারেন যে কোম্পানি টিকে থাকবে কিনা, কোম্পানির মালিক কীরকম, বা দুদিন পরে চলে যাবে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। আপনাদের মনে হাজারো কোশ্চেন থাকতে পারে, বা আপনাদের মনে এটাও থাকতে পারে যে সবই তো ঠিক আছে, মার্কেটিং প্ল্যান ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, বাট কাজটা কিভাবে করব এবং কাজই বা কী। তো এটার জন্য আপনাদেরকে কিন্তু আমার ফুল ভিডিওটা দেখতে হবে। না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, বা কোম্পানির প্রেজেন্টেশন দেখে বা মার্কেটিং প্ল্যানটা দেখে আপনার ভালো লাগবে, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কারণে হয়তো আপনি বিজনেসটা করবেন না, কিংবা দ্বিধাদ্বন্দ্বের কারণে আপনি হয়তো আরেকজনের কাছে সাজেশন নিতে যাবেন। কিন্তু যে জুনেস গ্লোবাল কোম্পানির সম্পর্কেই জানে না, সে আপনাকে কি সাজেশন দেবে? সে তো বলবে এসব অনলাইন বিজনেসে যেও না, অনলাইন বিজনেসে গেলে তোমার টাকাটাই জলে যাবে, তুমি লুজার হবা, তোমার সময়টাই বৃথা যাবে। তাই সবাইকে আমি একটা অনুরোধ করব, আমার প্রেজেন্টেশনটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, এই কোম্পানি সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান, আপনারা গুগল সার্চ করেন, ইউটিউবে আরও ভিডিও রয়েছে সেখান থেকে দেখেন, অথবা আমার চ্যানেলটিতে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু অন্য কারোর সাথে আপনারা এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাবেন না, কারণ সে তো বিষয়টা নিয়ে জানেই না, আপনাকে কি বলবে। যাই হোক, আমি আসল টপিকসে চলে আসি, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে ওয়ার্ক ফ্রম হোম, পার্ট টাইম অর ফুল টাইম। আপনি এই বিজনেসটি আপনি আপনার বাড়িতে বসেই করতে পারবেন, এবং সেটা চাইলে পার্ট টাইমের মাধ্যমে করতে পারেন বা ফুল টাইমের মাধ্যমেও করতে পারেন, সেটা আপনার খুশি। এবং এটা হচ্ছে একটা হোম বিজনেস। যারা হাউসওয়াইফ রয়েছেন তারাও এখানে বিজনেসটি করতে পারেন, যারা চাকরিজীবী রয়েছেন, হতে পারে সে বেসরকারি চাকরি করতে পারেন আপনি, বা সরকারি চাকরি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এখানে বিজনেসটা স্টার্ট করতে পারেন কিংবা কন্টিনিউ করতে পারেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন তারাও কিন্তু ব্যবসাটি করতে পারবেন, এবং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই আপনি বিজনেসটি করতে পারবেন। বিজনেসটি করার জন্য আপনাকে কারো দরজায় গিয়ে নক করতে হবে না। আপনি অনলাইনেই বর্তমান প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে ট্রেনিং গ্রহণ করতে পারেন, বিজনেসটির সম্পর্কে আরও বেশি জানতে পারেন, এবং অন্যকেও কিন্তু জানাতে পারেন। তো এই বিজনেসটির অফার দিয়েছে যে কোম্পানিটি, সেই কোম্পানিটির নাম হচ্ছে জুনেস গ্লোবাল কোম্পানি, এবং এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন। পিছনে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি রয়েছে এটাই কিন্তু হচ্ছে জুনেস গ্লোবাল কোম্পানি, এবং এই জুনেস গ্লোবাল কোম্পানিটা কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমেরিকার লেক ম্যারি, ফ্লোরিডাতে এই কোম্পানিটি অবস্থিত, এবং লাস্ট 11 বছর ধরে এই কোম্পানি অত্যন্ত সুনামের সাথে এবং সততার সাথে কিন্তু টিকে আছে বা বিজনেস করছে, এবং প্রতি বছরই তাদের ইনকাম গ্রোথ রেট হচ্ছে $1 বিলিয়ন উপরে। এর কম্পিটিটর হচ্ছে নু স্কিন, অ্যামওয়ে এবং হার্বাল লাইফ, এবং আরও অনেক কোম্পানি রয়েছে যারা বহু বছর ধরেই কিন্তু বিজনেস করছে জুনেস গ্লোবাল কোম্পানির মতো। কোম্পানির মেইন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে www.junesglobal.com। এখানে লিঙ্কটি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জুনেস গ্লোবাল কোম্পানি মূলত দুই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, হেলথ এবং বিউটি। আপনারা বিউটি ওয়েলনেসও কিন্তু বলতে পারেন। 2009 সালে কোম্পানিটা স্টার্ট হয় রাত 9টায়, সেপ্টেম্বরে 9 তারিখে। তো
তো সেপ্টেম্বর এটাও হচ্ছে 9 তারিখ এটাও হচ্ছে 9, 2009 এটাও হচ্ছে 9 এবং রাত 9টা এটাও 9। একটু খেয়াল করে দেখুন সব সংখ্যাগুলো কিন্তু 9 দিয়ে স্টার্ট হয়েছে। তো 9 দিয়ে স্টার্ট হওয়ার আসলে কারণটা কি? এটা যেহেতু আমেরিকান কোম্পানি, আমেরিকার ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিশ্বাস করে যে 9 সংখ্যাটি যেহেতু বড় নাম্বার, 9 সংখ্যাটি লংজিভিটি হিসেবে কাজ করবে। কারণ জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই যতক্ষণ পর্যন্ত সে কোনো সংখ্যার সাথে অ্যাড না হচ্ছে। সেক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে সব থেকে ছোট নাম্বার এবং নাম্বার 9 হচ্ছে সব থেকে বড় নাম্বার। তো যেহেতু নাম্বার 9 হচ্ছে সব থেকে বড় নাম্বার, এই সংখ্যাটি লংজিভিটি হিসেবে কাজ করবে। তার মানে 9 সংখ্যাটি কোম্পানিটিকে যে শুধু বাঁচিয়ে রাখবে তা না, কোম্পানিটিকে শুধু কোম্পানিটিকে জোনেস গ্লোবাল কোম্পানিকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে কিন্তু সাহায্য করবে। তাই তারা সব সংখ্যাগুলো কিন্তু 9 দিয়ে স্টার্ট করে। তো জোনেস কথার অর্থ দিয়ে কোম্পানি কি বুঝিয়েছে? জোনেস কথার অর্থ হচ্ছে কিন্তু যৌবন বা তারুণ্য। এটা একটি ফ্রান্স শব্দ থেকে জোনেস কথার শব্দটি এসেছে। তো এই যে যৌবন বা তারুণ্য বলতে কোম্পানি আসলে এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছে, বা এক কথায় জোনেস শব্দের অর্থ আপনারা আবার ইয়ংও বলতে পারেন। মোট কথা, আমরা আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে সময়টা পার করে এসেছি, আমরা যে তারুণ্যে ছিলাম, সেই সময়টাকেই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি এই জোনেস কথাটির অর্থ দিয়ে বোঝাচ্ছে। জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে বা ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু সেই বয়সে চলে যেতে পারি, আমাদের শরীরের সেই তারুণ্যকে কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি, হোয়াট এভার আমাদের বয়স যাই হোক না কেন। তো প্রথমে যে ভদ্রলোককে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন রেন্ডি রয়, জোনেস গ্লোবাল কোম্পানির ফাউন্ডার মেম্বার। তো যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আপনার বিজনেস প্ল্যানটি হয়তো ভালো লাগবে, বাট দ্বিধাদ্বন্দ্বে আপনি থাকতে পারেন যে কোম্পানির মালিককে, তাই আমি একটু জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন দেব যাতে আপনারা একটু হলেও আপনাদেরকে বুঝতে পারেন। তো রেন্ডি রয় হচ্ছেন কোম্পানির ফাউন্ডার, আমি ইতিপূর্বে বলেছি। এছাড়াও কিন্তু কোম্পানির উনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, কিন্তু মূলত উনি কিন্তু পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওনার সাইকোলজির উপর ডিগ্রি আছে এবং কম্পিউটার সায়েন্সে ওনার 4 দশকেরও বেশি কিন্তু অভিজ্ঞতা আছে। বহু বছর ধরে উনি কিন্তু নাসা কোম্পানির সাথে বিজনেসে সম্পৃক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন অধিদপ্তর, আমেরিকার আন্তঃসংযোগ ক্যান্সার কেন্দ্র, আমেরিকার রেড লবেস্টার উইন্ডস, এরকম বহু জাতিক সংস্থার জন্য এবং বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের জন্য উনি কিন্তু অসংখ্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিজাইন করেছেন, বিক্রি করেছেন, এমনকি সফটওয়্যার ইনস্টলেশনের কিন্তু কাজও করেছেন। তো আমেরিকার আমি যে একটা ক্যান্সার রিসার্চ সেন্টারের কথা বললাম, ওখানে কিন্তু রেন্ডি রয় ওই রিসার্চ সেন্টারের ইম্পর্টেন্ট অফ মেম্বার হিসেবে আমেরিকাতে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এবং নাসা কোম্পানির কথা যে বললাম, নাসার স্পেস শাটল লঞ্চ প্রসেসিং সিস্টেমে মহাকাশ গবেষণা কেন্দ্রে একটা রকেট পাঠানো হয়, এবং সেই রকেটটা যে পাঠানো হয় আমরা সেটা কিন্তু সবাই জানি, কিন্তু যার নির্দেশে পাঠানো হয় বা কে পাঠিয়েছেন বা পুরো কে ওই সেক্টরটা পরিচালনা করেছেন এটা কিন্তু আমরা কেউ জানি না। তো টোটাল ওই সেক্টরে কিন্তু চিফ হিসেবে ছিলেন এই রেন্ডি রয়, দীর্ঘদিন চিফ হিসেবে ছিলেন কিন্তু এই রেন্ডি রয়। এবং মূলত ওনার বিজনেসটাই ছিল কিন্তু নাসা কোম্পানির সাথে। 2003 এবং 4 সালে উনি ফ্লোরিডা ব্যবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন। ইন্টারন্যাশনাল হু থেকে কিন্তু ওনার নামটা তালিকাভুক্ত করা হয়।
2018 সালে উনি আমেরিকার বিজনেস অ্যাওয়ার্ডের নির্বাহী হিসেবে কিন্তু নির্বাচিত ছিলেন। তো এত কিছুর পরে এখন আপনাদের মনে হতে পারে যে ওনার তো ফিউচার ব্রাইট ছিল, তাহলে কেন জোনেস গ্লোবাল কোম্পানি স্টার্ট করলো? আসলে ওনার মিশন কি বা ভিশন কি বা ইচ্ছাটাই ওনার কি? হ্যাঁ, এই জোনেস গ্লোবাল বিজনেসটা স্টার্ট করার পূর্বেই কিন্তু রেন্ডি রয় 300 বিলিয়ন সম্পত্তির মালিক ছিলেন। 300 বিলিয়ন বলতে আমি কিন্তু বাংলাদেশি টাকাকে বুঝাচ্ছি না, 300 বিলিয়ন ডলার। কিন্তু তিনি মনে করেন যে অন্যের স্বপ্নকে সত্যি করতে যদি তাকে সাহায্য করা যায় বা একজন ব্যক্তিকে যদি স্বাবলম্বী করে তোলা যায়, এবং এটা মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য। এখানে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক আওয়ার রেসপন্সিবিলিটি ইজ টু প্রোভাইড দ্য টুলস ফ্রম পিপলস টু গো আউট অ্যান্ড earn a living and build their dreams. জোনেস গ্লোবাল কোম্পানি হচ্ছে একটা হেল্পিং বিজনেস। এই হেল্পিং বিজনেসের মাধ্যমে আপনি আপনার ড্রিম বাস্তবায়ন করতে পারেন, এমনকি আপনি আরেকজন ব্যক্তির ড্রিম বাস্তবায়ন করতে তাকে কিন্তু আপনি হেল্প করতে পারেন। তো অনেক তো রেন্ডি রয়ের কথা শুনলাম। পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু আর একজন ফাউন্ডার মেম্বার। এছাড়াও কিন্তু ওনার আরও অনেক পরিচয় আছে। উনি রেন্ডি রয়ের সহধর্মিণী উইন্ডি লুইস। এছাড়াও উনি কিন্তু কোম্পানির COO, মানে চিফ অপারেশন অফিসার। তবে পেশায় উনি কিন্তু একজন গণিতের টিচার। ওনারও সাইকোলজির উপর ব্যাচেলার ডিগ্রি আছে। এবং জোনেস গ্লোবাল কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটি রয়েছে সেই মার্কেটিং প্ল্যানটি উনি 19 বছর গবেষণা করার মাধ্যমে তৈরি করেছেন। জোনেস গ্লোবাল কোম্পানিকে কিন্তু আপনারা 21 ইয়ার্স ওল্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিও কিন্তু বলতে পারেন। কেন আপনারা 21 ইয়ার্স ওল্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বলবেন সেটা কি জানেন? এই যে জোনেস গ্লোবাল কোম্পানিটা প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে কিন্তু বহু বছর আলোচনা করা হয়, গবেষণা করা হয়, রিসার্চ করা হয়, এবং তারপর কিন্তু তারা এই বিজনেসটা স্টার্ট করে। তো আরেকটু বলি যে উইন্ডি লুইস উনি 5 বার ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড পান। তার ভিতর আবার পৃথিবীর সবথেকে প্রতিভাবান নারী হিসেবে এই ইন্ডাস্ট্রির উপর কিন্তু উনি পুরস্কৃত হন এবং অ্যাওয়ার্ড পান। ওনারও কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানিকে নিয়ে একটি উক্তি রয়েছে, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন উক্তিটি, যে আমাদের কাস্টমাররা যারা জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টস ক্রয় করবে তারাই হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির কাস্টমার। তো জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে কাস্টমাররা যেন দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং তাদের জীবন যেন তারা উপভোগ করতে পারে। পাশে যে হ্যান্ডসাম ছেলেটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন রেন্ডি রয় এবং উইন্ডি লুইসের একমাত্র সন্তান স্কট লুইস, জোনেস গ্লোবাল কোম্পানির চিফ ভিশনারি অফিসার এবং জোনেস গ্লোবাল কোম্পানির নেক্সট প্রজন্ম বা উত্তরাধিকার। স্কট লুইস ওনারও কিন্তু সাইকোলজির উপর ব্যাচেলার ডিগ্রি আছে। এছাড়াও উনি মাস্টার্স করেন হিউম্যান রিসোর্সের উপরে। আমরা যে বয়সটায় আমাদের হেলায় ফেলায় কাটিয়ে দেই, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কাটিয়ে দেই, মানে টিন এজ, 13 বছর থেকে 19 বছর বয়সটাকে টিন এজ বলা হয়। ওই বয়সেই কিন্তু স্কট লুইস এই ইন্ডাস্ট্রির উপর দক্ষতা অর্জন করে ফেলেন। স্কট লুইসের ওয়াইফের নাম হচ্ছে ইসাবেল। স্কট লুইস এবং তার ওয়াইফ ইসাবেল ওনারা দুজনেই কিন্তু ঘনিষ্ঠভাবে জোনেস নেতাদের সাথে কাজ করতে খুবই আগ্রহী এবং ওনারা কাজ করে যাচ্ছে। আমেরিকাতে একটি অ্যাওয়ার্ড রয়েছে, যে অ্যাওয়ার্ডটির নাম হচ্ছে ম্যাভেরিক অ্যাওয়ার্ড। যারা ড্রিমার তাদেরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় এবং ইতিপূর্বে এই অ্যাওয়ার্ডটিও কিন্তু স্কট লুইস অর্জন করে ফেলেছেন।
তবে জোনেস গ্লোবাল কোম্পানিকে নিয়ে স্কট লুইসেরও কিন্তু একটা ফিউচার প্ল্যান রয়েছে বা পরিকল্পনা রয়েছে বা ইচ্ছা রয়েছে, যেটাই বলেন না কেন। নিচে আপনারা লেখাটি দেখতে পাচ্ছেন। মানেটা হচ্ছে এরকম যে পৃথিবীতে এমন একটি ইতিবাচক প্রভাব তৈরি করা এবং সকল মানুষের ভিতরে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে কিন্তু জাগ্রত করা, এটা হচ্ছে স্কট লুইসের উদ্দেশ্য। কোম্পানি মূলত 3টি স্লোগানে কাজ করে: লুক ইয়ং, ফিল ইয়ং, লিভ ইয়ং। লুক ইয়ং বলতে কোম্পানির যে বিউটি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন, সৌন্দর্য ধরে রাখতে পারেন বা হারানো সৌন্দর্য কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে পারেন। ফিল ইয়ং বলতে কোম্পানির প্রোডাক্টসগুলো ব্যবহার করার মাধ্যমে, হেলথ প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে সৌন্দর্যের সাথে সাথে আপনাদের শারীরিক যে ফিটনেস রয়েছে সেটিও কিন্তু ধরে রাখতে পারেন এবং তারুণ্য নিয়ে বেঁচে থাকতে পারেন। তো সব কিছুর জন্য আবার কি দরকার? টাকা। টাকা কোথায় পাবেন? সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে লিভ ইয়ং বলতে। শুধু টাকা ইনকামই নয়, এখানে আরও অনেক ধরনের অপরচুনিটি রয়েছে। মোট কথা এখানে ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার অপরচুনিটি রয়েছে। শুধু ফিনান্সিয়াল ফ্রিডম নয়, টাইম ফ্রিডম কিন্তু অপরচুনিটি রয়েছে। তো কিভাবে সেটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে না টেনে দেখতে হবে। তো মিশনের সাথে সাথে কোম্পানির কিন্তু ভিশনও রয়েছে। কোম্পানির ভিশনটি হচ্ছে এরকম যে আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন করার সাথে সাথে জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলোকে আমরা নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ডে রূপান্তরিত করব। মোট কথা হাউজহোল্ড ব্র্যান্ডে পরিণত করব। তো হাউজহোল্ড ব্র্যান্ড এটা আসলে কি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিলাসিতায় নয় কিন্তু যেসব প্রোডাক্টস ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে কিন্তু হাউজহোল্ড। মানে সকালবেলা উঠে ব্রাশ করতে হবে, এটা কিন্তু আমাদের রেগুলার একটা কাজ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ভিতরে পড়ে। তো জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টসগুলো মানুষ এইভাবে ইউজ করবে যে যাতে তারা তাদের রূপ লাবণ্য সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এবং তাদের একটা রেগুলার নিয়মের ভিতরে চলে আসে বা রেগুলার প্রোডাক্টসের ভিতরে যাতে চলে আসে। এই কোম্পানিটিতে যদি আপনি কাজ করতে চান, বর্তমানে 155টা দেশে আপনি এই মুহূর্তে টিম বিল্ড করার মাধ্যমে কাজ করতে পারেন, যেটা ট্রেডিশনাল বিজনেসে কিন্তু কখনোই সম্ভব নয়। আপনি বিজনেসটা স্টার্ট করার সাথে সাথে রাতারাতি 155টা দেশে আপনি কিন্তু টিম বিল্ড করে কাজ করতে পারবেন না বা বিজনেসটা কিন্তু করতে পারবেন না। কিন্তু এখানে তারা কিন্তু সেটা সম্ভব আজকে আপনি বিজনেসে জয়েন হওয়ার মাধ্যমেও। তো এখানে একটা পিকচারে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়ান হার্ট, ওয়ান হোপ, ওয়ান মিশন। এটা হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির একটি ফাউন্ডেশন রয়েছে। ফাউন্ডেশনটির নাম হচ্ছে জোনেস কিডস ফাউন্ডেশন এবং কিডস ফাউন্ডেশনের স্লোগানটি হচ্ছে এরকম: ওয়ান হার্ট, ওয়ান হোপ, ওয়ান মিশন। আমাদের একটাই হৃদয়, আমাদের একটাই ইচ্ছা এবং আমাদের একটাই মিশন। সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে ফিনান্সিয়াল ফ্রিডম করা এবং একে অন্যের হেল্পে এগিয়ে আসা। আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করব, এর সাথে সাথে আমি সমস্ত মানুষকে স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করব। এবং জোনেস গ্লোবাল কোম্পানি এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি তো নিজে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারবেনই, আপনি যদি চান অন্যকে ফিনান্সিয়াল ফ্রিডম করতে সেটাও কিন্তু সম্ভব। তো গত বছর সেভ দ্য চিলড্রেন, এটা একটি ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এটা এই অর্গানাইজেশন থেকে বাচ্চাদের জন্য কাজ করা হয়। এই অর্গানাইজেশনকে জোনেস গ্লোবাল কোম্পানি $1 লক্ষ কিন্তু ডোনেট করেছেন। এবং ইউনাইটেড নেশন ফাউন্ডেশন, এটাও একটি ওয়ার্ল্ড অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকেও তারা $5 লক্ষ কিন্তু ডোনেট করেছেন। এবং এ বছরই
15, 16, 17 3 দিন লাইভ লিড প্রোগ্রাম ছিলেন, আপনারা অনেকেই দেখেছেন। সেই প্রোগ্রামে জোনেস গ্লোবাল কোম্পানি 1,02,233.20 সেন্ট ডোনেট করেছেন বাচ্চাদের উদ্দেশ্যে। জোনেস গ্লোবাল কোম্পানির ইতিপূর্বে অটিজম সেন্টার রয়েছে, যেমন কেনিয়ায় রয়েছে, চায়নায় রয়েছে। কেনিয়ায় 2টি অটিজম সেন্টার রয়েছে, তারপরে এমনকি ইন্ডিয়ায়ও কিন্তু রয়েছে। অটিজম সেন্টার কি? সেটা হচ্ছে এতিমখানা, যেটা বলি আমরা, এতিমখানা বলতে পারেন, যেখানে যে সকল বাচ্চারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, বাবা মা নেই, তাদেরকে জন্য মানে দুস্থ, তাদের জন্য কাজ করা হয়। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির গ্রাফ, যেটা 2009 সালে স্টার্ট হয় এবং 2020 সালে এখন পর্যন্ত তাদের ইনকাম রেট মানে গ্রোথ রেট কিন্তু ডে বাই ডে বাড়ছে, কমছে না। কিন্তু 2015 সালে এসেই কোম্পানি 1 বিলিয়নে পরিণত হয়। মাত্র 6 বছরে জোনেস গ্লোবাল কোম্পানি 1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয় এবং 2015 সালের পর থেকে তাদের ইনকাম গ্রোথ রেট কিন্তু ডে বাই ডে বাড়ছে, মানে প্রতি বছরই বাড়ছে, কমছে না কিন্তু। যেখানে অন্যান্য কোম্পানির 1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হতে কিন্তু বহু বছর লেগে যায় এই ইন্ডাস্ট্রিতে। বর্তমানে জোনেস গ্লোবাল কোম্পানি 14 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যামওয়ে এখন নাম্বার 1 পজিশনে রয়েছে, তারও কিন্তু 1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হতে 21 বছর সময় লেগেছিল। অ্যাবন 86 বছর সময় লেগেছিল, ম্যারিকে 24 বছর, হার্বাল লাইফ 24 বছর, ম্যারিকে 33 বছর, নো স্কিন তাদের মানে এই কোম্পানিতে কম সময় লেগেছিল, তাদেরও কিন্তু 20 বছর সময় লাগে এবং নিউট্রেরা এদের 37 বছর সময় লাগে। এখানে আরেকটু কথা বলে নিই, জোনেস গ্লোবাল কোম্পানিতে আপনারা যদি কাজ করতে চান 3 ভাবে কাজ করতে পারেন। কিভাবে? নাম্বার 1 ট্রেডিশনাল বিজনেসের মতো করে, নাম্বার 2 অনলাইন সিস্টেমে, নাম্বার 3 নেটওয়ার্ক সিস্টেমে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবেই বিজনেসটা করতে পারেন। তবে আপনি যদি নেটওয়ার্ক সিস্টেমে বিজনেসটা করেন তাহলে আপনি বেশি লাভবান হবেন এবং অন্যকেও আপনি হেল্প করতে পারবেন এবং আপনি একটি রয়্যালিটি ইনকামে পৌঁছে যেতে পারবেন। তো রয়্যালিটি ইনকাম কি বা কখন আপনি রয়্যালিটি ইনকামে পৌঁছে যাবেন জানতে হলে আমার ভিডিওটি কিন্তু আবারও বলছি মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে। তো যেহেতু জোনেস গ্লোবাল কোম্পানি ট্রেডিশনাল ওয়েতেও বিজনেস করে, ট্রেডিশনাল যে সকল কোম্পানি রয়েছে তাদেরও 1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হতে কত সময় লেগেছিল একটু তাহলে দেখুন। অ্যামাজন এদের সময় লেগেছিল 4 বছর। এরা ট্রেডিশনাল ওয়েতে বিজনেস করছে, কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল শপিং বিক্রয় সাইট, অনলাইন শপিং বিক্রয় সাইট। যেহেতু জোনেস গ্লোবাল কোম্পানিতেও আপনারা অনলাইনের মাধ্যমে কাজ করতে পারেন, এই জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। অ্যাপেল কোম্পানির অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, অ্যাপেল ফোন রয়েছে, অ্যাপেল ট্যাবলেট রয়েছে, অ্যাপেল ল্যাপটপ রয়েছে, অ্যাপেল মানে অনেক কিছুই রয়েছে। তারপরও তাদের সময় লাগে কিন্তু 6 বছর। এবং উন্নত দেশগুলোতে অ্যাপেল ফোন কিন্তু ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করে। ইবে এটাও একটা ইন্টারন্যাশনাল শপিং অনলাইন বিক্রয় সাইট, তাদেরও সময় লাগে 7 বছর। ফেসবুক এর কথা কি বলবো, সবাই আছে ভাই, তাদেরও সময় লাগে 6 বছর। গুগল যার কথা না বললেই নয়। আজকের যদি আপনারা এই জোনেস গ্লোবাল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, 2 ভাবে জানতে পারেন। 1 আমেরিকায় পাড়ি জমান, 2 গুগল সার্চ করেন। শুধু জোনেস গ্লোবাল কোম্পানি নয়, পৃথিবী সম্পর্কে যদি আপনি জানতে চান গুগল সার্চ করেন। তো গুগল এত বেশি জনপ্রিয় এবং গুগল জানে না যে এমন কিছু নেই, সেখানেও তাদের কিন্তু সময় লাগে 5 বছর। জোনেস গ্লোবাল কোম্পানি বর্তমানে 804টা অ্যাওয়ার্ড অর্জন করেন। তো 11 বছরে যে কোম্পানিটা 804টা অ্যাওয়ার্ড অর্জন করেন, সে কোম্পানি কীরকম হবে আপনারা একটু চিন্তা করে নিন। এবং ওয়ার্ল্ডের যত সব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রয়েছে ইতিপূর্বে তারা কিন্তু সব অ্যাওয়ার্ডগুলোই অর্জন করেন।
তো আমি কিছু অ্যাওয়ার্ডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 179টি স্টিভ অ্যাওয়ার্ড অর্জন করেছেন, MAR কম অ্যাওয়ার্ড অর্জন করেছেন 129টি, টেলি অ্যাওয়ার্ড অর্জন করেছেন 111টি, কমিউনিকেটর অ্যাওয়ার্ড অর্জন করেছেন 96টি, ABA ডিজিটাল অ্যাওয়ার্ড অর্জন করেছেন 90টি, ভিডিওগ্রাফার অ্যাওয়ার্ড অর্জন করেছেন 93টি, ডাইরেক্ট সেলিং নিউজ অ্যাওয়ার্ড অর্জন করেছেন 25টি, ডাইরেক্ট সেলিং নিউজ। SVUS অ্যাওয়ার্ড অর্জন করেছেন 35টি, গ্রাফিক ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেছেন 17টি, INC 500 and 5000 অ্যাওয়ার্ড অর্জন করেছেন 10টি। তো যে অ্যাওয়ার্ডটির কথা না বললেই নয় সেটা হচ্ছে DSA, মানে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এখান থেকেও তারা 6টি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তো এখন বলতে পারেন, আপু এতগুলো অ্যাওয়ার্ড দেখিয়েছেন, কোনোটা নিয়েই কথা বললেন না, এটা নিয়ে কেন এত জোর দিচ্ছেন? তো শুধু আপনাদের জোনেস গ্লোবাল কোম্পানি করার জন্য নয়, আপনাদের বাস্তব লাইফেও আপনাদের প্রয়োজন হবে যদি আমার এই কথাটা মনোযোগ সহকারে শোনেন এবং কাজে লাগান। যে সকল কোম্পানি প্রোডাক্টস নিয়ে বিজনেস করে, হোয়াট এভার যে কোম্পানি হোক না কেন, এই কোম্পানি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের নাম আছে কিনা বা রেজিস্ট্রেশন আছে কিনা এটা ফার্স্ট আপনারা চেক করবেন। যদি দেখেন যে হ্যাঁ নাম আছে, তাহলে চোখ বন্ধ করে কাজ করতে পারেন, আপনি কোনো দিন লুজার হবেন না। কারণ এই সকল কোম্পানি চলে যায় না, এবং এই সকল কোম্পানিতে যখন আপনি কাজ করবেন আপনি উইনার হতে পারবেন, বা আপনার সময়টাও কিন্তু বৃথা যাবে না, কারণ এই কোম্পানিগুলো ফেক না। তো আপনারা কিভাবে এখন দেখবেন সেটা জানতে পারেন যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে যে নাম আছে সেটা আমি কিভাবে জানবো? সেটা তো কোম্পানির কাছে রয়েছে পেপারসগুলো, কোম্পানি তো আমাকে পেপারস দিবে না, এটা অনেকেরই মনে হতে পারে। ভাই এখন প্রযুক্তির যুগ, শুধু ভাইরা না বোনেরদের উদ্দেশ্যও বলছি, এখন প্রযুক্তির যুগ, আপনি পিছিয়ে কেন আছেন? আপনি আপনার মোবাইলে গুগলে যান, সার্চ দেন DSA লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পর ক্লিক করুন, ক্লিক করার পর ওখানে DSA ওপেন হবে, ওপেন হওয়ার পরে ওখানে একটা সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আপনি যে কোম্পানিটা কাজ করবেন, মনে করুন জোনেস গ্লোবাল কোম্পানিতে আপনি কাজ করবেন, জোনেস গ্লোবাল কোম্পানি লেখেন আপনি, বাট আপনি কিন্তু বানান ভুল করবেন না, এটা একটু খেয়াল রাখবেন, কারণ বানান ভুল করলে তো লিস্টে নাম আসবে না। তো আপনি নামটা লিখে সার্চ দিবেন, যদি কোম্পানিটা অরিজিনাল হয়ে থাকে, ফেক না হয়ে থাকে, তাহলে ওই লিস্টে নাম চলে আসবে। তার মানে আপনি চোখ বন্ধ করে কিন্তু তারপর কাজ করতে পারছেন। আর যে সকল কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করে না, কয়েন বেস কাজ করে, মানি রিলেটেড কাজ করে, এই সকল কোম্পানি যে ফেক না, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আমি আমাদের বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, কারণ বাংলাদেশের মানুষ বেশি প্রতারিত হচ্ছে, এদের উদ্দেশ্যে বলছি। যদিও এটা এখানে রিলেটেড না, তারপরও আমার মনে হয়েছে বলে দিলে তখন কেউ আর প্রতারিত হবে না। তাদেরকে আপনি খোঁজ করবেন CMC, মানে কয়েন মার্কেট ক্যাপ। কয়েন মার্কেট ক্যাপ লিখে সেম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, সার্চ করে ওখানে সার্চ অপশন আবার থাকবে, কয়েন মার্কেট ক্যাপ যখন ওপেন করবেন, করার পরে ওই কোম্পানিটার আপনি নাম লিখবেন। যদি দেখেন লিস্টে চলে এসেছে, তার মানে আপনি চোখ বন্ধ করে ওখানেও কাজ করতে পারেন। ওই কোম্পানি থেকে আপনার মানে আপনি লুজার হবেন না, ওই কোম্পানি চলেও যাবে না, বা ওখানে আপনি কাজ করে আপনার সময়ও বৃথা যাবে না, এবং আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটু বলি, তো জোনেস গ্লোবাল কোম্পানির নাম ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে আছে কিনা আপনারা একটু এখনই সার্চ করে বের করে নিন। আর এখানে আরেকটু কথা বলি, শুধু নাম নেই রে ভাই তা কিন্তু নয়, তারা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে 11 বছরে 6টা অ্যাওয়ার্ডও অর্জন করেছে। এবং আপনাদের তো হয়তো জানা আছে যে অ্যাওয়ার্ডগুলো কিভাবে দেয়, শুধুমাত্র কোম্পানির উপর ভিত্তি করেই দেয় না, বা এটা ইন্ডিয়া নয় কিংবা পাকিস্তান নয় কিংবা বাংলাদেশ নয় যে আমি কিছু টাকা দিলাম অ্যাওয়ার্ড কিনলাম।
এটা আমেরিকাতে কোনো কিছু ডুপ্লিকেট সম্ভব না, এটা আপনারা ভালো করেই জানেন। আর যারা না জানেন তারা একটু ভালো করে তাদের মাথায় ঢুকিয়ে নিন বিষয়টা। তো MLM টপার মালয়েশিয়া অ্যাওয়ার্ড ওনারা অর্জন করেছেন এই মুহূর্তে 4টা। তো MLM এর কথা কেন আসতেছে? মাল্টি লেভেল মার্কেটিং, কারণ জোনেস গ্লোবাল কোম্পানিতে চাইলে কিন্তু আপনারা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম মানে নেটওয়ার্ক সিস্টেমেও কাজ করতে পারেন। ওখান থেকেও কিন্তু ওনারা 4টা মালয়েশিয়ান টপার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তারপরে ওয়ান এন্টারপ্রেনার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়াও আরও 8টি ওনারা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তো যে কোম্পানিটা মাত্র 11 বছরে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাই এমনি এমনি তো তাদের অ্যাওয়ার্ডগুলো দেয়নি, আপনারা কি মনে করেন? তো শুরুতেই আমি বলেছিলাম উইন্ডি লুইস নিয়ে, যে সে 3বার বিশ্বের সবথেকে প্রতিভাবান নারী হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এখানে সেই অ্যাওয়ার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে চাপা দিচ্ছে, যারা গুগল সার্চ না করবেন, কারণ আমরা কমেন্টস করতে কিন্তু খুব পছন্দ করি, আর কিছু পারি আর না পারি, একটা কমেন্টস আমাদের করতেই হবে কোনো বিষয় নিয়ে, জানি আর না জানি। তো সেক্ষেত্রে আমি আপনাদের কিন্তু প্রমাণ সহই সব কিছু আলোচনা করছি বা ব্যাখ্যা দিচ্ছি, যাতে কোনো বিষয়ে আপনাদের ডাউট না থেকে যায়। জোনেস গ্লোবাল কোম্পানির এই মুহূর্তে মেকআপ ইন্ডাস্ট্রি রয়েছে, স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি রয়েছে, এনার্জি ড্রিঙ্ক ইন্ডাস্ট্রি রয়েছে, ওয়েলনেস ইন্ডাস্ট্রি রয়েছে, হেয়ার কেয়ার ইন্ডাস্ট্রি রয়েছে, এমনকি ওয়েট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে। এবং এই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি প্রতি মাসে মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করতেছে। এখন আপনার মনে হতে পারে ওরা করতেছে তাতে আমার কি? আপনারও লাভ আছে ভাই। সেই লাভটা কি জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন। কোম্পানিতে আমি শুরুতেই বলেছিলাম 2 ধরনের প্রোডাক্টস রয়েছে, হেলথ এবং বিউটি, অথবা আপনারা বিউটি ওয়েলনেসও কিন্তু বলতে পারেন। তো এই পার্টটিতে আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। বর্তমানে কোম্পানির 22+ প্রোডাক্ট রয়েছে। আমি 22+ কেন বললাম, আরও কিছু প্রোডাক্টস রয়েছে, কিন্তু ওই প্রোডাক্টগুলোতে সিবি নেই, মানে পয়েন্ট নেই। তো যে প্রোডাক্টগুলোতে পয়েন্ট নেই, ওই প্রোডাক্টগুলো যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না, যার কারণে আমি 22+ প্রোডাক্টসের কথা বলছি। তো শুরুতেই যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির সর্বাধিক বিক্রয় প্রোডাক্ট, এবং জোনেস গ্লোবাল কোম্পানির এটা বলতে পারেন মানে সকল রোগের সমাধান বলতে পারেন একটা প্রোডাক্ট। প্রোডাক্টটির নাম দেখতে পাচ্ছেন রিজার্ভ। রিজার্ভের ভিতরে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট ইনগ্রেডিয়েন্টস রেসভারাটল। এছাড়াও রয়েছে আরও 8টি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, ডার্ক চেরি, অ্যালোভেরা, পমোগ্রানেট, গ্রিন টি, ব্লুবেরি, রাসবেরি, গ্রেপস জুস, এসআই, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই রিজার্ভের ভিতরে ব্যবহার করা হয়েছে। রিজার্ভ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল ড্যামেজকে রিপেয়ার করে এবং আমাদের শরীরে যত ধরনের সেল রয়েছে সেই সেলকে প্রোটেক্ট করে। ভবিষ্যতে আমাদের যাতে কোনো ধরনের রোগ না হয় তার অ্যাডভান্স প্রোটেকশন হিসেবেও কিন্তু এই রিজার্ভটা কাজ করবে। আমাদের শরীরকে মানে শরীরের ডিএনএকে রিপেয়ার করবে এবং এর সাথে সাথে রিজেনারেটিভ মেডিসিন হিসেবে কিন্তু কাজ করবে। তবে এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এটা কিন্তু সম্পূর্ণই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। শুধু রিজার্ভ প্রোডাক্টই নয়, জোনেস গ্লোবাল কোম্পানির সকল হেলথ প্রোডাক্টই হচ্ছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। রিজার্ভ আমাদের শরীরের ইমিউনিটি ডেভেলপ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি কিন্তু বৃদ্ধি করবে, আমাদের লংজিভিটি বৃদ্ধি করবে। তো আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এই যাতে আমরা বিভিন্ন রোগের আক্রান্ত না হই, আপনি নিয়মিত রিজার্ভ খাওয়ার মাধ্যমে সেই রোগগুলো থেকে কিন্তু আপনি রোগমুক্ত থাকতে পারেন। রিজার্ভ শরীরের ফ্যাটকে ভেঙে ওজন কমাতে বা ফ্যাট কমাতে কিন্তু সহায়তা করবে। শরীরের যে কোনো ক্ষতস্থান দ্রুত সারাতে কিন্তু সহায়তা করবে। যাদের হার্ট প্রবলেম রয়েছে
তাদের জন্যও কিন্তু রিজার্ভ খুবই উপকারী, কারণ রিজার্ভ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফলে স্ট্রোক প্রতিরোধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের লিভার সমস্যা রয়েছে, যেমন ক্রনিক ইনফেকশন এবং ইনফ্লামেশনের বিরুদ্ধে রিজার্ভ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর যাদের ক্যান্সার রোগ রয়েছে, ক্যান্সার রোগের কেমোথেরাপি দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। ক্যান্সার রোগের কেমোথেরাপির পর তাদের পরবর্তী অবস্থার উন্নতি হিসেবেও কিন্তু তারা রিজার্ভটি খেতে পারে। এছাড়াও রিজার্ভ খাওয়ার মাধ্যমে ক্যান্সারের যে ভাইরাসগুলো রয়েছে, যেটাকে বলা হয়, ওটা আমাদের কোষে ও খুঁজে খুঁজে কিন্তু মেরে ফেলবে। যাদের ডায়াবেটিস সমস্যা রয়েছে তারাও কিন্তু রিজার্ভটি খেতে পারবে, কারণ রিজার্ভ অগ্নাশয়ের বেটা সেলকে সক্রিয় করার মাধ্যমে ইনসুলিন প্রোডাকশন বৃদ্ধি করবে, যার ফলে সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে বা কন্ট্রোলে থাকবে। মোট কথা আমি এখানে বলবো, রিজার্ভ একটা অসাধারণ প্রোডাক্ট এবং বহু গুণে গুণান্বিত একটা প্রোডাক্ট। রিজার্ভ আমাদের বডির প্রোটেক্ট করবে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে রোগগুলো প্রকাশিত হয় সেই রোগগুলো থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আমাদের স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি সব কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। মোট কথা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বা আমাদের শারীরিক ফিটনেসের জন্যও কিন্তু আমরা রিজার্ভটি খেতে পারি। তো রিজার্ভ নিয়ে অলরেডি আমার আলাদা ভিডিও পোস্ট করা আছে, ওখান থেকেও আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। কারণ একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি এভাবে অনেক বলতে চাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেখতে ভালো নাও লাগতে পারে। তো এখানে রিজার্ভ নিয়ে আমার একটা বাংলা তৈরি করা রয়েছে, আপনারা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা এখানেও একটা রিজার্ভ নিয়ে বাংলা তৈরি করা রয়েছে, একই জিনিস, সেটাও আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখন আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হচ্ছে রেভিটা ব্লু। রেভিটা ব্লু আরেকটি অসাধারণ প্রোডাক্ট এবং রেভিটা ব্লুর ফর্মুলা কিন্তু তৈরি করা হয়েছে যখন স্টেম সেল নিয়ে রিসার্চ করা হয়, সেই রিসার্চের কিন্তু শুরুর দিকেই। এবং এখানে যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, ডক্টর ক্রিস্টিয়ান ড্রেপিউ, উনি কিন্তু এই রেভিটা ব্লু প্রোডাক্টটি ডেভেলপ করেছেন। উনি একজন অ্যাডাল্ট স্টেম সেল রিসার্চের পায়োনিয়ার এবং লাস্ট 15 বছরের বেশি সময় ধরে উনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ নিউট্রাসিউটিক্যাল স্টেম সেল এবং ওয়েলনেস যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করে আসতেছেন। বিভিন্ন বোটানিক্যাল মিশ্রণের সমন্বয়ে কিন্তু রেভিটা ব্লুটি তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে নীল সমুদ্রের শ্যাওলা, সমুদ্রের বাকথর্ন বেরি, নারকেলের জল, অ্যালোভেরা, এমনকি আরও বিভিন্ন বোটানিক্যাল উপাদান ব্যবহার করা হয়েছে। আমরা অস্বাস্থ্যকর জীবনযাপন পালন করি, এর জন্য কিন্তু প্রতিদিন আমাদের 5 লক্ষ ডিএনএ ধ্বংস হয়। আপনাদের যদি জানা না থাকে আজকের জেনে নিন, আপনাদের শরীর থেকে প্রতিদিন কিন্তু 5 লক্ষ ডিএনএ ধ্বংস হয়। কিন্তু যদি এমন হয় আপনি আপনার ডিএনএকে রিপেয়ার করতে পারেন কিংবা এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে কিন্তু আপনি বেশি দিন সুস্থ থাকতে পারবেন এবং সুস্থ থাকার মাধ্যমে কিন্তু আপনি বেশি দিন বেঁচে থাকতে পারবেন। রেভিটা ব্লু এমন একটি রিফ্রেশিং ড্রিঙ্ক যা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্য উপকারের জন্য কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট। ডিএনএকে সুরক্ষা করবে এবং শরীরের হাইড্রেশনকে ঠিক রাখবে, বডি সিস্টেমকে সাপোর্ট করবে এবং আমাদের শরীরের যে সেল রয়েছে, যেমন হার্ট সেল, ব্রেন সেল, মাসেল সেল, নার্ভ সেল, সকল সেলকেই কিন্তু সতেজ রাখবে। এমনকি রক্ত সঞ্চালনও কিন্তু বৃদ্ধি করবে, হার্টকে সুস্থ রাখবে। শরীরের যদি আপনার পানি স্বল্পতা থেকে থাকে সেটাও কিন্তু দূর করবে এবং অনেক সময় দেখা যায় শরীরে পানি স্বল্পতার কারণে আপনার ইউরিন ইনফেকশন হতে পারে। বাচ্চাদেরও কিন্তু ইউরিন ইনফেকশন হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আপনি কিন্তু এই রেভিটা ব্লুটি খাওয়ার মাধ্যমে ইউরিন ইনফেকশন থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারাও রেভিটা ব্লু খাওয়ার মাধ্যমে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, কারণ রেভিটা ব্লুর ভিতরে অ্যালোভেরা কিন্তু ব্যবহার করা হয়েছে।
এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারাও কিন্তু তাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য রেবিটা-ব্লুটি খেতে পারেন। হাই ব্লাড প্রেশার বলতে তো কি বুঝাচ্ছি সেটা তো আপনারা জানেনই। বা যাদের হাই ব্লাড সুগার রয়েছে, মানে যাদের ইনসুলিন নিতে হয়, তারাও কিন্তু রেবিটা-ব্লুটি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে পারেন। যাদের মাসেল পেইন রয়েছে, ব্যাক পেইন রয়েছে, যে কোনো ধরনের পেইন থাকুক না কেন, আপনারা নিয়মিত রেবিটা-ব্লুটি খাওয়ার মাধ্যমেও কিন্তু সেই পেইন থেকে মুক্তি পেতে পারেন। মোট কথা, আপনার পা থেকে মাথা পর্যন্ত সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেবিটা-ব্লুটি খেতে পারেন। তবে রেবিটা-ব্লুর সাথে সাথে যদি আপনারা আবার রিজার্ভটি খেতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন। আর রেবিটা-ব্লু নিয়ে আমার অলরেডি ভিডিও একটা পোস্ট করা আছে, আমি আরও পোস্ট করব, সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে আপনাদের খেতে হবে, সব কিছুই কিন্তু জানতে পারবেন। তো এখন আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হচ্ছে লুমিনেস। লুমিনেসের টোটাল 8টি প্রোডাক্ট রয়েছে এবং লুমিনেস প্রোডাক্টগুলো নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার রূপ লাবণ্য ধরে রাখতে পারবেন, সৌন্দর্য ধরে রাখতে পারবেন যেটাকে বলা হয়, বা সৌন্দর্য যদি হারিয়েও যায় সেটা পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনার বয়স যাই হোক না কেন সে তুলনায় আপনাকে অনেক বেশি ইয়ং দেখাবে। তো লুমিনেসের টোটাল 8টি প্রোডাক্ট রয়েছে, আমি অলরেডি বলেছি। লুমিনেস সেলুলার রেজুভেশন সিরাম, লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স, লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার, লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার, লুমিনেস আলটিমেট লিফটিং মাস্ক, লুমিনেস এসেনশিয়াল বডি রিনিউয়াল, লুমিনেস ফ্লোলেস স্কিন ব্রাইটনার এবং লুমিনেস হাইড্রাশিল্ড মাস্ক। কোন প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার কি উপকার হবে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও পোস্ট করা আছে, ওখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। ইনস্ট্যান্ট এজলেস, এটা একটি ইনস্ট্যান্ট মানে প্রোডাক্ট, যে প্রোডাক্টটি ইনস্ট্যান্টলি কাজ করবে, ব্যবহার করার মাধ্যমে আপনার ইনস্ট্যান্টলি সৌন্দর্য বৃদ্ধি পাবে। নামই বুঝতে পারছেন ইনস্ট্যান্ট এজলেস। কিন্তু এর স্থায়িত্বটা কিন্তু বেশিক্ষণের জন্য নয় বা বেশি দিনের জন্যও নয়, মাত্র 6 থেকে 9 ঘন্টার জন্য আপনি আপনার সৌন্দর্যটাকে বৃদ্ধি করতে পারেন। বিউটি উইথ বেনিফিট, এটা মাত্র 1 সেকেন্ডে আপনি আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট মেকআপ করলে পর যেরকম আপনার লুকটা হবে, জাস্ট বাড়িতে বসে আপনি নিজে এই স্প্রেটা ব্যবহার করার মাধ্যমে সেই লুকটা কিন্তু আপনি ফিরে পেতে পারেন। কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে অলরেডি আমার একটা যদিও ভিডিও আছে, তারপর আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। তবে ব্যবহারেরও একটু নিয়ম রয়েছে। এর স্থায়িত্বটাও কিন্তু লং লাস্টিং নয়, 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা আপনাকে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো মেকআপ লুক দিবে এবং এর সাথে সাথে আরও অনেক কিছু সমাধান আপনি পেতে পারেন। আরবিএল, এটা একটি হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট এবং আরবিএল হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্টের মাধ্যমে আপনার হেয়ার ফল যদি খুব বেশি হয়ে থাকে সেটি থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনার চুল উঠে গিয়ে যদি আপনার মাথা টাক হয়ে থাকে সেই টাক মাথায়ও চুল গজাতে কিন্তু সাহায্য করবে। যদি অ্যালোপেশিয়া রোগের কারণেও আপনার মাথার চুলগুলো উঠে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই স্থানে চুল গজাতে সহায়তা করবে। ফিনিটি, এটা আরও একটি অসাধারণ প্রোডাক্ট এবং ফিনিটি কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির সবথেকে অ্যাডভান্স একটা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। এর ভিতরে রয়েছে পার্সোনালের এক্সট্রাক্ট, অনেক ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা রয়েছে। আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাচ্ছে। মোট কথা এখানে একটু বলি যে ফিনিটি খাওয়ার মাধ্যমে আপনি বিতর্গতভাবে আপনাকে অনেক বেশি ইয়ং দেখাবে এবং আপনি ফিল করবেন ইয়ং, এবং নারী পুরুষের মিলনে সহায়তা করবে এবং নারী পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতে আপনারা ফিনিটিটা খেতে পারেন এবং যে সকল পুরুষের পিনাইল ইরেকশন প্রবলেম রয়েছে তাও কিন্তু ইমপ্রুভ হবে। এএমপিএম, এটা একটা অসাধারণ প্রোডাক্ট। আপনার শরীরে যদি ভিটামিনস, প্রোটিন, মিনারেলসের ঘাটতি থেকে থাকে, এমনকি ক্যালসিয়ামেরও যদি ঘাটতি থেকে থাকে,
AM/PM এর মাধ্যমে সেটি কিন্তু আপনি পূরণ করতে পারেন এবং এই প্রোডাক্টটি খাওয়ার মাধ্যমেও আপনি বিভিন্ন রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। কারণ আপনারা জানেন যে ভিটামিন জনিত কারণে আমাদের বিভিন্ন কিন্তু রোগ হয়। তাছাড়া আমি একটা আর্টিকেলে পড়েছিলাম যে যাদের শরীরে ভিটামিনের বি এর পরিমাণ বেশি রয়েছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা জানেন এখন ওয়ার্ল্ড একটা মানে খারাপ ব্যাড সিচুয়েশন চলতেছে, যে ভাইরাসে সবাই অ্যাটাকড হচ্ছে। তো এই করোনা ভাইরাস থেকেও যদি আপনি মুক্তি পেতে চান, আপনি আপনার শরীরের ভিটামিন বি এর পরিমাণ বাড়ান এবং আপনার শরীরে যদি ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকে তাহলে ওই সকল ব্যক্তিকে আপনার করোনা ভাইরাসে অ্যাটাক করতে পারে না, বা করলেও বেশি কিছু তার শরীর মানে তাকে কি বলে ক্ষতি করতে পারে না। তো আমি এখানে একটু মানে যদিও ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তারপরে না বললেই নয়, আপনারা অনেকেই জানেন যে গত সপ্তাহেও আমি করোনায় আক্রান্ত ছিলাম আমার ফ্যামিলির সহকারে এবং আমার হাজব্যান্ড 25 দিন হসপিটালে ছিল। তো এখানে আমি একটা পরীক্ষামূলক প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে যখন টেস্ট করেছে তখন দেখা গিয়েছে তার শরীরে ভিটামিন বি এর পরিমাণ কম ছিল এবং তার কোলেস্টেরল ছিল, মাত্র এই দুইটা তার প্রবলেম ছিল। কিন্তু তার খুবই খারাপ অবস্থা ছিল, তার অক্সিজেন লেভেল ডাউন হতে যাচ্ছিল। মানে আমি ভিডিও কলে দেখছি যে আমার হাজব্যান্ডকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তারপরও তার অক্সিজেন লেভেল নিচে নেমে যাচ্ছে। মানে মানুষকে অক্সিজেন দেওয়া হয় তারপর কিন্তু তার অক্সিজেন লেভেল উপরে উঠে কিন্তু তার নিচে নেমে আসতেছে, যে কি একটা পরিস্থিতি বোঝেন। তো আপনাদেরকে বলবো যে প্রচুর পরিমাণ ভিটামিন জনিত খাবার খান, বাট ভিটামিন জনিত খাবার যদি আপনারা না খেতে পারেন, জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমেও কিন্তু আপনাদের শরীরের ভিটামিন, মিনারেলস, প্রোটিনস এমনকি ক্যালসিয়ামের অভাবগুলোও কিন্তু আপনারা পূরণ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই, এই কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণই ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। তো আরেকটু বলে আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তার যদিও আজকের 14 দিন সে করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু তাকে আজকে রিলিজ করার কথা, কিন্তু সাডেনলি এতদিন মানে লাস্ট এক সপ্তাহ সে ভালোই ছিল, কিন্তু সাডেনলি আজকে তার জ্বর এসেছে। মাইন্ড এটা একটি অসাধারণ প্রোডাক্ট। আপনার ব্রেনের সকল ফাংশনগুলো যদি ইমপ্রুভ করতে চান তাহলে আপনি এক কথায় বলবো মাইন্ড খান। আপনার ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, আপনি অনেক বেশি চঞ্চল, কাজে মন দিতে পারেন না, বা আপনি অনেক পড়াশোনা করছেন মন দিয়ে কিন্তু মনে রাখতে পারতেছেন না, সব কিছুর জন্য আপনি মাইন্ড খেতে পারেন। এমনকি আপনি আপনার বাচ্চাকেও মাইন্ড দিতে পারেন তার ব্রেন ফাংশনগুলোকে ইমপ্রুভ করার জন্য, এবং মাইন্ড খাওয়ার মাধ্যমেও কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তো মাইন্ড নিয়েও আমার অলরেডি 2টো ভিডিও পোস্ট করা রয়েছে, ওখান থেকে বিস্তারিত মাইন্ড সম্পর্কে আপনারা আরও দেখে নেবেন বা জেনে নেবেন। তো মাইন্ডের ভিতরে 4 ধরনের টোটাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটি সুস্বাদু লেবুর জেল ফর্মে রয়েছে, যেমন সেরাকিউ রয়েছে, এল-থিয়ানিন রয়েছে, তারপরে এন-এসিটাইল এল-টাইরোসিন রয়েছে, এছাড়াও গাবা কিন্তু মাইন্ডের ভিতরে রয়েছে। টোটালি আপনাদের যে কগনিভিটিগুলো রয়েছে, মানে ইন্টেলেকচুয়াল যে ফাংশনগুলো রয়েছে, ইন্টেলেকচুয়াল ফাংশনগুলোকে কিন্তু মানে দ্রুত আরও কাজ করার জন্য কিন্তু সহায়তা করবে। জেন সিরিজের টোটাল 8টি প্রোডাক্ট রয়েছে। জেন শেপ রয়েছে, জেন প্রাইম রয়েছে, জেন ফিট রয়েছে, জেন ফিউজ রয়েছে। জেন সিরিজের প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে আপনি যদি অতিরিক্ত স্লিম হয়ে থাকেন, আপনি চাইলে আপনার মোটা হতে পারেন, বা আপনি যদি অতিরিক্ত ফ্যাটি হন তাহলে আপনি চাইলে স্লিম হতে পারেন আপনার প্ল্যান মাফিক, বা আপনার শরীরের বর্জ্য পদার্থগুলোকে যদি বের করে দিতে চান, মানে আপনার যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনি জেন খেতে পারেন, বা আপনি যদি আপনার মাসেলকে স্ট্রং করতে চান, মানে বডি বিল্ডার হতে চান, সেক্ষেত্রেও জেন খেতে পারেন। তো জেনের নিয়েও আমার অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন। নাড়া এটাও একটি অসাধারণ প্রোডাক্ট। রূপচর্চার জন্য সবসময় আমরা কি করে থাকি, আমাদের চামড়ার বাহিরে করে থাকি, বাট নাড়া এমন একটা বিউটি ড্রিঙ্ক যেটা খাওয়ার মাধ্যমে আপনার সৌন্দর্য ভিতরগতভাবে প্রকাশিত হবে। কারণ আমাদের চামড়ার ভিতরেও
যে সকল মানে উপাদান মানে রয়েছে, যেগুলো রয়েছে সেল রয়েছে বা কোষ রয়েছে, যেটাই বলা হোক না কেন, এগুলোরও তো ভিটামিন, মিনারেলস, প্রোটিনস এগুলো দরকার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভিতরগতভাবে এই নারা বিউটি ড্রিঙ্কটি কাজ করবে। 11,000 মিলিগ্রাম হাইড্রোকোলাজেন রয়েছে নাড়ার ভিতরে, এবং নাড়া খাওয়ার মাধ্যমে মাত্র 4 সপ্তাহে কিন্তু আপনারা এর ফলাফল পাবেন, মানে 1 মাসের ভিতরে। নাড়া খাওয়ার মাধ্যমে আপনার ইলাস্টিসিটি ধরে রাখবে। ইলাস্টিসিটি মানে হচ্ছে আপনার বয়স বাড়ার সাথে সাথে চামড়াটা আমাদের কুঁচকে যায়, কিন্তু চামড়া যখন আমাদের টান টান থাকবে তখন কিন্তু আমাদের বয়স যে বাড়ছে সেটা কিন্তু বোঝা যাবে না, কারণ চামড়া আমাদের কুঁচকে যাবে না। তো নাড়া খাওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার চামড়াকে টান টান রেখে আপনার বয়স কিন্তু অনেক কমিয়ে ফেলতে পারেন, হোয়াট এভার আপনার বয়স যাই হোক না কেন। এবং নাড়ার ভিতরেও প্রচুর ভিটামিনস ব্যবহার করা হয়েছে, যেমন ভিটামিন B6, ভিটামিন B12, বায়োটিন, প্যান্থাটোনিক অ্যাসিড, জিঙ্ক এবং আরও 8 ধরনের সুপার ফ্রুটস কিন্তু নাড়ার ভিতরে ব্যবহার করা রয়েছে। এছাড়াও কিন্তু বিটা ক্যালোরিজেন রয়েছে নাড়ার ভিতরে। তো বিটা ক্যালোরিজেন কিন্তু বলতে পারেন এক কথা অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও বেশি বৃদ্ধি করা। এবং আপনারা জানেন যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা বয়সে গিয়ে যখন ক্ষতিগ্রস্ত হয় এটা তো আমরা সবাই জানি, তেমনি আমাদের শরীরের যে চামড়াটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 30 বছরের পর থেকেই কিন্তু চামড়া তার আর্দ্রতা হারাতে থাকে, এবং ত্বকের যে কোলাজেন, সেই কোলাজেনের ঘাটতি বা এলাস্টিন প্রতি 10 বছরে কিন্তু 30% হারে কমতে থাকে, এবং প্রতি মিনিটে আমাদের শরীর থেকে 30,000 স্কিন সেল কিন্তু মারা যায়। তাই রূপচর্চা আমাদের সবসময় চামড়ার বাহিরে নয়, আমাদের কিন্তু চামড়ার ভিতরেও প্রয়োজন। বিস্তারিত জানতে আমার নাড়া ভিডিওটি রয়েছে, সেখান থেকে আরও দেখে নিতে পারেন। ইবক ইসেনশিয়াল অয়েল, আপনার ঘরের সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চান বা একটা ঘরকে সুন্দর স্মেলে ভরিয়ে তুলতে চান, ইবক ইসেনশিয়াল অয়েলটা আপনারা ব্যবহার করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের সবসময় যেটা প্রয়োজন হচ্ছে। অ্যালোমন, এটা অ্যালোভেরা থেকে তৈরি করা হয়েছে, এটি খাওয়ার মাধ্যমেও আপনারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন। NMN, এটাও একটি অসাধারণ প্রোডাক্ট। মোনাবি, এটাও কিন্তু একটা অসাধারণ প্রোডাক্ট, বিশেষ করে পুরুষদের জন্য খুবই উপকারী। যে সকল পুরুষের পিনাইল ইরেকশন প্রবলেম রয়েছে তারা কিন্তু মোনাবি নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনাদের পিনাইল ইরেকশনটাকে কিন্তু ইমপ্রুভ করতে পারেন। শুধু পুরুষ নয়, নারীদের জন্যও কিন্তু এটা উপকারী, কারণ যে সকল নারীর এই ধরনের প্রবলেম রয়েছে, যেমন যে সকল মেয়েদের মানে গর্ভবতী হন এবং ডেলিভারির পরে যেহেতু তাদের হরমোনটা চেঞ্জ হয়ে যায় এবং সেই হরমোনটা আগের অবস্থায় ফিরে আসতে কিন্তু বহু টাইম লাগে, তো আপনারাও আপনাদের হরমোনের জন্য এবং আপনাদের শারীরিক ফিটনেস ইমপ্রুভ করার জন্য কিন্তু আপনারা মোনাবি খেতে পারেন। ম্যাক্সো, এটা একটা ড্রিঙ্ক। ভিডাসেল নেবো, এটা একটা এনার্জি ড্রিঙ্ক, ইনস্ট্যান্টলি কাজ করবে। আপনি কাজ করছেন, টায়ার্ড ফিল করছেন, নেবো খান, ইনস্ট্যান্টলি এনার্জি পেয়ে গেলেন। তবে যারা গর্ভবতী রয়েছেন তাদের নেবো না দেওয়াই কিন্তু বেটার, এবং নেবো খাওয়ার মাধ্যমে আপনি আরও 6 থেকে 8 ঘন্টা এক্সট্রা কাজ করতে পারবেন, কোনো টায়ার্ড ফিল করবেন না। মেড ওমেগা, এটাও একটি অসাধারণ প্রোডাক্ট। যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে কিংবা হার্টের সমস্যা রয়েছে তারা নিয়মিত মেড ওমেগাটি খেতে পারেন, কারণ এর ভিতরে স্যামন ফিশের অয়েল ব্যবহার করা হয়েছে এবং ভিটামিন ই রয়েছে, এবং খাওয়ার মাধ্যমে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং আপনারা উপকারী পাবেন। আরেকটু কথা বলি যে উন্নত বিশ্বগুলোতে কোনো ডাক্তার এই মেড ওমেগাটা কিন্তু প্রেসক্রিপশনেও লিখে থাকে। তো জোনেস গ্লোবাল কোম্পানির আমি অনেক প্রোডাক্টগুলো নিয়ে কথা বলেছি, কিছু প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলেছি, কিছু প্রোডাক্ট নিয়ে কম কথা বলেছি। তো সকল প্রোডাক্টগুলোকে নিয়েই সাজানো হয়েছে ইউথ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় ইএস সিস্টেম। তো এই ইএস সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যা প্রিভেনশনকে কাজ করে। একটা কথা আছে, আপনারা কম বেশি সবাই জানেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
কিন্তু আমরা কি করি, সবসময় কিওরে ফোকাস করি, আমরা কিন্তু প্রিভেনশনকে ফোকাস করি না। এবং এই বিষয়গুলোকেই কিন্তু মাথায় রেখে জোনেস গ্লোবাল কোম্পানি তাদের সকল প্রোডাক্ট কিন্তু ডেভেলপ করেছেন, যাতে আমরা আমাদের প্রিভেনশনকে ফোকাস করতে পারি এবং আমাদের বডির সকল প্রবলেমগুলো প্রিভেনশনের জন্য কাজ করে। তো আমি এখানে অল্প একটু ব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে প্রিভেনশন এবং কিওরটা বুঝিয়ে দেই। যারা না বোঝেন প্রিভেনশন কি আর কিওরটা কি, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমাদের অসুখ হয়, ইনস্ট্যান্টলি আমরা ডাক্তারের কাছে চলে যাই, মেডিসিন খাই বা পাড়ার দোকান থেকে মেডিসিন কিনে খাই, এটাই হচ্ছে কিন্তু কিওর। আমরা ভালোও হয়ে যাই, কিছুদিন পর দেখা যায় ওই প্রবলেমটা আমাদের আবার হয়। কিন্তু যদি আমরা চিন্তা করতাম যে আমার যে এই অসুখটা হলো এটা কেন হলো, কি জন্য হলো, আমরা যদি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং যেখান থেকে অসুখটা হয়েছে বা যার কারণে অসুখটা হয়েছে সেটা যদি আমরা রিপেয়ার করি, তাহলে কিন্তু ওই অসুখটা আমাদের আর কখনোই হবে না। এবং এটাই হচ্ছে কিন্তু প্রিভেনশন। কিন্তু আমরা কি করি, প্রিভেনশনকে কখনোই কিন্তু আমরা ফোকাস করি না, আমরা অলওয়েজ ফোকাস করি কিন্তু কিওরে। কারণ আমরা সব সময় পছন্দ করি ইনস্ট্যান্ট সব কিছু। তো প্রোডাক্টস নিয়ে এত কথা বললাম, প্রিভেনশন নিয়ে বললাম, কিওর নিয়ে বললাম, কিন্তু এর পিছনে কারা রয়েছে, কাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা এরকম প্রোডাক্টসগুলো পেয়েছি। এই যে সকল লোক এখানে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির সায়েন্স অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার এবং এদের পরিশ্রমের মাধ্যমেই বা রিসার্চের মাধ্যমে বা গবেষণার মাধ্যমেই কিন্তু প্রোডাক্টগুলো ডেভেলপ করা হয়েছে। শুরুতেই যে ব্যক্তিটি রয়েছেন ডক্টর নাথান নিউম্যান, উনি একজন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন এবং এই পেশায় ওনার কিন্তু 20 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। কোম্পানির RBL হেয়ার ট্রিটমেন্ট যে প্রোডাক্টটি রয়েছে এবং লুমিনেস সিরিজের যত প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্টগুলো কিন্তু উনি ডেভেলপ করেছেন। এছাড়াও আরও অনেক প্রোডাক্ট কিন্তু উনি ডেভেলপ করেছেন। তারপর রয়েছেন ডক্টর ভিনসেন্ট জিয়ামপাপা, উনি একজন অ্যান্টি এজিং সনদপ্রাপ্ত ফিজিশিয়ান এবং উনি সর্বপ্রথম স্টেম সেল আবিষ্কার করেন। আমাদের শরীরে অসংখ্য সেল রয়েছে, তার ভিতরে যে স্টেম সেল রয়েছে সেটি উনি সর্বপ্রথম আবিষ্কার করেন এবং আমাদের দেশেই এই স্টেম সেলের মাধ্যমে কিন্তু কেমোথেরাপি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে যারা ক্যান্সার রোগে আক্রান্ত। যখন স্টেম সেলের মাধ্যমে তাদেরকে থেরাপি দেওয়া হয়, থেরাপির কস্ট কিন্তু অনেক বেশি তখন কমে আসে এবং একটা লোকের বাঁচার সম্ভাবনাও বেশি থাকে। মোট কথা একটা নিম্ন মধ্যবিত্ত বা লোয়ার ক্লাসের মানুষও কিন্তু তখন ক্যান্সার রোগের যে মানে খরচটা সেটা কিন্তু বহন করতে পারে। কারণ আপনারা অনেকেই জানেন ক্যান্সার একটা দুর্লভ রোগ বলতে পারেন এবং শতকরা মানুষের বাঁচার হার কিন্তু খুবই কম থাকে এবং এর চিকিৎসা অনেক ব্যয়বহুল। 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে ডক্টর ভিনসেন্ট জিয়ামপাপা মেডিসিনের উপর নোবেল পুরস্কারের জন্য উনি নমিনেশন পেয়েছিলেন। তো যে সকল ডক্টররা নোবেল পুরস্কারের জন্য নমিনেশন পেয়েছেন তাদের প্রোডাক্টস তো খারাপ হওয়ার কথা না, আপনি কি বলেন? এছাড়াও 2009 সালেও কিন্তু একজন নোবেল পদকে নমিনেশন পেয়েছিলেন, ওনার নামটা আমি ভুলে গেছি, এই যে মাঝখানে যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছেন। ডক্টর ভিনসেন্ট জিয়ামপাপা জোনেস গ্লোবাল কোম্পানির যে AMPM প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি কিন্তু উনি ডেভেলপ করেছেন। তারপরে রয়েছেন একজন পরের জন, ওনার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম আমজালক। উনি একজন অ্যানেস্থোলজিস্ট এবং ইনসেন্টিভ কেয়ার ফিজিশিয়ান এবং উনি মূলত লংজিভিটি নিয়ে কাজ করে, যে আমরা কিভাবে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। আমরা যখন আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, রোগমুক্ত থাকতে পারবো, তখনই কিন্তু আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। আমরা কিভাবে সেটা আমরা বেঁচে থাকতে পারবো, নিজেদেরকে রোগমুক্ত রাখতে পারবো, সেটা নিয়ে কিন্তু উনি গবেষণা করে যাচ্ছেন বা কাজ করে যাচ্ছেন। জোনেস গ্লোবাল কোম্পানির একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে জোনেস লংজিভিটি টিভি। ওই চ্যানেলে জোনেস গ্লোবাল কোম্পানির সকল প্রোডাক্ট গুণাগুণ মান নিয়ে উনি আলোচনা করে থাকেন। চাইলে আপনারা জোনেস লংজিভিটি টিভি চ্যানেলটির সাথে থেকেও কিন্তু অনেক কিছু জানতে পারেন।
তারপর রয়েছে ডক্টর ডোনা আন্টায়ার, ইয়ান বিন মা, লুইস মার্টিনেস এবং ক্রিস্টিয়ান ড্রাপিউ। এরাও প্রত্যেককেই কিন্তু এক একজন অসাধারণ সায়েন্টিস্ট। আমি যদি এদের নিয়ে এভাবে ব্যাখ্যা করতে যাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই এই সায়েন্টিস্টদের নিয়েই আমি আলাদা একটা ভিডিও পোস্ট করব, ওখান থেকে আপনারা জেনে নেবেন। তো আসুন তাহলে আমরা এই পার্টে জানি যে কোম্পানি আপনাকে কি দিচ্ছে বা কিভাবে আপনি বিজনেসটি করবেন বা বিজনেসটি করার মাধ্যমে আপনি কি এখান থেকে পাচ্ছেন। মোট কথা কোম্পানির কম্পোজিশন প্ল্যান বা মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে আমরা জানব। জোনেস গ্লোবাল কোম্পানি আপনাকে অফার দিচ্ছে 6টি ইনকামের। তো এই 6টি ইনকাম, তো এই 6টি ইনকাম পেতে কি আপনাকে 6 বার কাজ করতে হবে বা 6 ধরনের কাজ করতে হবে কি ভাবছেন? না, আপনাকে 6 বারও কাজ করতে হবে না, 6 ধরনের কাজও করতে হবে না। আপনি মাত্র একটা কাজের বিনিময়ে এই 6 ধরনের ইনকাম কিন্তু আপনি পেতে পারেন। যেমন শুরুতেই যে ইনকামটি রয়েছে বাই, হোলসেল, সেল, রিটেল, মেকআপ প্রফিট, সংক্ষেপে রিটেল প্রফিট বলতে পারেন। আমি প্রত্যেকটা ইনকাম নিয়েই আলাদা আলাদা ব্যাখ্যা দেব। জাস্ট আমার এখানে কেন বলছি, তাহলে নেক্সট আলোচনার আপনি বুঝতে সুবিধা হবে যে কোনটার পরে কোনটা আসতেছে। নাম্বার 2 ইনকামটি হচ্ছে বোনাস ওয়েন ইউ এনরোল নিউ কাস্টমার অ্যাকুইজিশন বোনাসও বলতে পারেন। নাম্বার 3 ইনকামটি হচ্ছে উইকলি টিম কমিশন, সংক্ষেপে টিম কমিশন বলা যায়। নাম্বার 4 ইনকামটি হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস এবং 5 ইনকামটি হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন বোনাস এবং সর্বশেষ ইনকামটি হচ্ছে ডায়মন্ড বোনাস পুল বা ডায়মন্ড পুল। তো আমরা যে যেখানেই কাজ করি না কেন সব জায়গায় কাজের পারফরমেন্স অনুসারে পদোন্নতি রয়েছে। এক্স্যাক্টলি এখানেও কাজের পারফরমেন্স অনুসারে কিন্তু পদোন্নতি রয়েছে। শুধু আপনার কাজ না, আপনি যদি নেটওয়ার্ক সিস্টেমে কাজ করেন, একটা টিম গঠনের মাধ্যমে কাজ করেন, আপনার টিমের কাজের পারফরমেন্স অনুসারেও কিন্তু এখানে পদোন্নতি রয়েছে। এখন বলতে পারেন আমাকে কি টিম গঠন করতে হবে? না ভাইরা বা বোনেরা, আপনাদেরকে টিম গঠন করতে হবে না। টিম অলরেডি এখানে গঠন করা আছে, আপনি জাস্ট টিমে সম্পৃক্ত হবেন। তাহলে একটু র্যাঙ্কগুলো জেনে নিই, তাহলে নেক্সট আলোচনা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রয়্যালটি ইনকামটি আপনাদের কখন স্টার্ট হচ্ছে সেটাও কিন্তু জানতে সুবিধা হবে। তো প্রথমে যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসোসিয়েট, দেন ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ, জেড এক্সিকিউটিভ, পার্ল এক্সিকিউটিভ, সাফায়ার এক্সিকিউটিভ, সাফায়ার এলিট, রুবি ডাইরেক্টর, ডায়মন্ড ডাইরেক্টর, ডাবল ডায়মন্ড ডাইরেক্টর, ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর, ইম্পেরিয়াল ডায়মন্ড ডাইরেক্টর এবং সর্বশেষ যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর। বিজনেসটা আপনি কিভাবে করবেন বা বিজনেসটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে? যদি আপনি চিন্তা করে থাকেন যে বিজনেসটা আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানির প্রথমে অ্যাসোসিয়েট হতে হবে। অ্যাসোসিয়েট আপনি কিভাবে করবেন বা হবেন? অ্যাসোসিয়েট হতে গেলে আপনাকে কোম্পানিতে আপনার নিজস্ব ইনফরমেশনগুলো দিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট হতে পারবেন। তবে এখানে কারো না কারো মাধ্যমে আপনাকে কিন্তু বিজনেসে আসতে হবে। রেফারেন্স ছাড়া আপনি কিন্তু এখানে বিজনেসে আসতে পারবেন না। তো নিচে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করার মাধ্যমেও কিন্তু আপনারা আপনার নিজস্ব ইনফরমেশনগুলো দিয়ে ফর্ম ফিল আপের মাধ্যমে সেটি সাবমিট করার মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাসোসিয়েট হতে পারেন। তবে যারা বাংলাদেশ রয়েছেন এবং ইন্ডিয়ান রয়েছেন তারা ফ্রি বিজনেসে সম্পৃক্ত হতে পারবেন। যারা অন্যান্য কান্ট্রি রয়েছেন তাদের বিজনেসে সম্পৃক্ত হতে হলে $29.95 লাগবে, কিন্তু কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে আবার বেশিও লাগবে টাকা, কারণ ওই দেশে ট্যাক্স রয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ানদের জন্য এই বিজনেস সেন্টারটি ফ্রি, কোনো টাকা লাগছে না। তো আপনি যখন কোম্পানির ফর্মটি ফিল আপ করলেন, অ্যাসোসিয়েট হয়ে গেলেন, অ্যাসোসিয়েট হওয়ার সাথে সাথে আপনি কি পাচ্ছেন? একটা বিজনেস সেন্টার পাচ্ছেন, একটা বিজনেস সেন্টার আইডি পাচ্ছেন এবং বিজনেস সেন্টারের একটা নাম পাচ্ছেন এবং সেই নামের সাথে একটা পাসওয়ার্ডও পাচ্ছেন। মানে মোট কথা একটা লগইন নেম, একটা মানে ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড, এবং এই ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনি একটা যে মোবাইল অ্যাপ্লিকেশন পাচ্ছেন, এটা আপনি লগ ইন করে টোটাল বিজনেসটা পরিচালনা করতে পারবেন।
আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, শুধুমাত্র আপনার হাতে একটা স্মার্টফোন আর ইন্টারনেটই কিন্তু এনাফ, আর কিচ্ছু দরকার নেই। তো এই যে মোবাইল অ্যাপ্লিকেশনটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে সেক্ষেত্রে গুগল প্লে বা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, আর যদি অ্যাপেল ফোন হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়াও কিন্তু কোম্পানি আপনাদের যে বিজনেস সেন্টারটি রয়েছে, সেন্টারটির যে নাম রয়েছে সেই নাম অনুসারে আপনাদের কিন্তু একটা ওয়েবসাইট দিচ্ছে, এবং এই ওয়েবসাইট লিঙ্কটি আপনি পৃথিবীর সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন। তো আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, একটা ওয়েবসাইট লিঙ্ক তৈরি করার জন্য বা একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু লাখ লাখ ডলার খরচ করতে হয়। সেখানে কোম্পানি আপনার নাম অনুসারে আপনাকে কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট দিচ্ছে, এবং এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে, বর্তমান প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে, যেটাকে বলা হয় অনলাইন সিস্টেম, আপনি কিন্তু সারা পৃথিবীতে বিজনেসটি করতে পারেন। এছাড়াও আপনাকে দিচ্ছে রিটেল স্টোর, শপিং কার্ট, ম্যানেজমেন্ট সিস্টেম, প্রমোশন টুল, টিম বিল্ডিং টুলস, আপনাকে কাস্টমার কেয়ারের সাপোর্ট দিচ্ছে এবং শপিং সিস্টেম দিচ্ছে। মোট কথা, একটা বিজনেস স্টার্ট করতে হলে যা যা প্রয়োজন আপনাকে কিন্তু সব কিছুই দিচ্ছে, আপনাকে কিন্তু এক্সট্রা কিছুই করতে হচ্ছে না। তো এখানে আরেকটু বলি, আপনি তো অ্যাসোসিয়েট হয়ে গেলেন। অ্যাসোসিয়েট হওয়ার সাথে সাথে কোম্পানি থেকে এই মুহূর্তেই আপনি দুই ধরনের বিজনেস করতে পারেন, রিটেল প্রফিট এবং রিটেল সেলস বোনাস। তো রিটেল প্রফিট এটি কি? আপনি অ্যাসোসিয়েট হওয়ার সাথে সাথে কোম্পানির সকল প্রোডাক্ট আপনার জন্য হচ্ছে হোলসেলে। তো আপনি সেই প্রোডাক্টগুলো কিনে ট্রেডিশনাল বিজনেসের মতো করে বিজনেস করতে পারেন। এবং আমার প্রেজেন্টেশনটি শুরুতেই আমি বলেছি, চাইলে আপনারা জুনেস গ্লোবাল কোম্পানিতে তিনভাবে বিজনেস করতে পারেন। ট্রেডিশনালের মতো করে চাইলে বিজনেস করতে পারেন, অনলাইন সিস্টেমে চাইলে বিজনেস করতে পারেন, নেটওয়ার্ক সিস্টেমে চাইলে বিজনেস করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিজনেস করবেন। কারণ যেহেতু আপনার জন্য সকল প্রোডাক্টগুলো হোলসেল প্রাইজে, আপনি প্রোডাক্টগুলো কিনলেন, স্টোর করলেন, দেন বিক্রি করলেন, বিভিন্ন মাধ্যমে আপনি বিক্রি করতে পারেন, সেটা আপনার চয়েস। এখানে কোম্পানি আপনাকে নির্ধারণ করে দেয়নি যে এত টাকা প্রফিটের বেশি আপনি বিক্রি করতে পারবেন না। আপনার খুশি, যার কাছ থেকে আপনি যত টাকা নিতে পারেন, এভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। এখানে দেখুন, যেমন ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স, এই প্রোডাক্টটি রিটেল হচ্ছে গিয়ে $69.95 আর হোলসেল হচ্ছে গিয়ে $49.95। আপনার জন্য হচ্ছে $49.95, কিন্তু আপনার ওয়েবসাইট লিঙ্কটি যে ব্যবহার করে প্রোডাক্টটি ক্রয় করবে, এই ডেইলি ময়শ্চারাইজিং ক্রিমটি যে ক্রয় করবে, তার জন্য কিন্তু $69.95। তো মাঝখানে যে অ্যামাউন্টটা রয়েছে $20, এই অ্যামাউন্টটা কিন্তু আপনি পেতে পারেন। সেটা হচ্ছে অনলাইন সিস্টেমে বিজনেস করে। কিভাবে অনলাইন সিস্টেমে বিজনেস করবেন? কোম্পানির যে সকল প্রোডাক্টস রয়েছে সেই প্রোডাক্টসের ভিডিওগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, বা আপনার নিজের মতো করে আপনি ভিডিও তৈরি করে সেগুলো শেয়ার করতে পারেন, এবং সেখানে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটি ব্যবহার করবেন। আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো পাঠাতে পারেন। যে মোবাইলের মাধ্যমে, ওখানে প্রচুর ভিডিও রয়েছে, কোম্পানির অপরচুনিটি নিয়ে ভিডিও রয়েছে, প্রোডাক্টস নিয়ে ভিডিও রয়েছে, সেগুলো আপনি শেয়ার করতে পারেন ডাইরেক্ট। তবে শেয়ার করার আগে একটা সেটিংস রয়েছে, অবশ্যই আপনি সেটিংসটা করে নেবেন, তারপর শেয়ার করবেন। তো কিভাবে আপনি সেটিংসটি করবেন বা শেয়ার করবেন সেটা নিয়েও আমার এই চ্যানেলটিতে অলরেডি কিন্তু ভিডিও পোস্ট করা রয়েছে। তো সেখান থেকেও চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে কিভাবে শেয়ার করতে হবে এবং কিভাবে সেটিংসটি করতে হবে। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস, তো ইন্টারন্যাশনাল যে বিক্রয় সাইটগুলো রয়েছে, যেমন অ্যামাজন, আইবে, ইবে, আলি এক্সপ্রেস, আলিবাবা, আরও অনেক বিক্রয় সাইট রয়েছে, সেখানেও আপনি চাইলে শেয়ার করতে পারেন অ্যাকাউন্ট করার মাধ্যমে। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারেন, ভাইবারের মাধ্যমে শেয়ার করতে পারেন, টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করতে পারেন, টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারেন, মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করতে পারেন, বিভিন্ন মাধ্যমে আপনি কিন্তু শেয়ার করতে পারেন।
এমনকি আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করার মাধ্যমে সেখানেও কিন্তু প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন। তো আপনার এই শেয়ারিংয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কোনো ব্যক্তি প্রোডাক্ট ক্রয় করুক না কেন, ওই প্রোডাক্টের এখানে আমি যে দেখিয়েছিলাম যে রিটেল এবং হোলসেল মাঝখানে যে পার্থক্যটা রয়েছে সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু কোম্পানি থেকে নির্ধারণ করে দেওয়া, এটা কিন্তু আপনার ইচ্ছা মতো হবে না যে প্রথম যে ইনকামটা আপনি রিটেল প্রফিট ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারতেন, এটার মতো কিন্তু হবে না। আপনাকে কিন্তু কোম্পানি এখানে নির্ধারণ করে দিয়েছে। আপনি কিন্তু এভাবে চাইলে অনলাইন সিস্টেমেও রিটেল প্রফিট ইনকামটা পেতে পারেন। এখন অনেকেই ভাবতে পারেন, আচ্ছা আমি বিজ্ঞাপন দিলাম ঠিক আছে সবই, কিন্তু প্রোডাক্ট কোম্পানি যে প্রোডাক্টগুলো মানুষ কিনবে, এই প্রোডাক্টগুলো তাদের বাড়িতে কে পৌঁছে দিবে? প্রোডাক্টগুলো আপনাকে কিন্তু পৌঁছাতে হচ্ছে না, আপনি শুধু শেয়ার করবেন, আপনি শুধু বিজ্ঞাপন দিবেন। তারা যখন এই প্রোডাক্টগুলো ক্রয় করবে তখন তারা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস অনুসারেই কিন্তু কোম্পানি তাদেরকে ডিএসএল বা ফেডেক্সে তাদের বাড়িতে পৌঁছে দেবে। আপনাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না, আপনি শুধু শেয়ার করছেন। তো এভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। কিংবা আপনি যদি চান একটা ইউটিউব চ্যানেল তৈরি করে সেখানেও বিজ্ঞাপন দিবেন, আপনি কিন্তু চাইলে সেটাও পারেন। তবে অবশ্যই আপনি কিন্তু সেখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটি ব্যবহার করবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। নাম্বার 2 যে ইনকামটি রয়েছে রিটেল সেলস বোনাস অথবা নিউ কাস্টমার অ্যাকুইজিশন বোনাসও বলতে পারেন। এই ইনকামটি আপনারা কিভাবে পাবেন? তবে এই ইনকামটি কিন্তু আপনারা অ্যাসোসিয়েট অবস্থায় পেতে পারেন। আমাদের কোম্পানির অনেকগুলো প্যাকেজ রয়েছে। আপনি যদি কাউকে এই প্যাকেজগুলো সেল করেন তাহলে প্যাকেজের যে কমিশন রয়েছে এই কমিশনগুলো আপনি পাবেন। যেমন বেসিক প্যাকেজ রয়েছে, সুপ্রিম প্যাকেজ রয়েছে, জাম্বো প্যাকেজ রয়েছে, অ্যাম্বাসিডর প্যাকেজ রয়েছে। বেসিক প্যাকেজের জন্য $25, সুপ্রিম প্যাকেজের জন্য $100, জাম্বো প্যাকেজের জন্য $200 এবং অ্যাম্বাসিডর প্যাকেজের জন্য $250 আপনি পাবেন। আপনি কারোর সাথে বিজনেসটা নিয়ে আলোচনা করলেন, কেউ আপনার সাথে প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে, কেউ বা বিজনেস করতে আগ্রহী হবে। দেন আপনি তাকে বিজনেসের অপরচুনিটি টোটাল ডিটেলস বুঝালেন, দেন সে আগ্রহ হবে এবং প্যাকেজ কিনলো। কিন্তু আপনি যদি শুধু প্যাকেজ না, প্যাকেজ ছাড়াও কিন্তু আপনি কমিশন পেতে পারেন। যদি ওই প্রোডাক্টে কমিশন থাকে তবেই কিন্তু আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কোনো কমিশন পাবেন না। এটা একটু খেয়াল করবেন যে আপনার রেফারেন্সে কোনো ব্যক্তি বিজনেসে আসলো, সে একটা প্রোডাক্ট পারচেস করলো, ওই প্রোডাক্টে কমিশন আছে কি না, যদি থেকে থাকে তখনই কিন্তু আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কমিশন পাবেন না। এখন দেখেন কমিশনের সাথে সাথে সিবি রয়েছে। সিবি মানে হচ্ছে পয়েন্ট। আমি কিন্তু বললাম আপনি পয়েন্ট পাবেন না অ্যাসোসিয়েট থাকা অবস্থায়। হ্যাঁ, তবে আপনি পয়েন্ট পাবেন আপনি যদি কোম্পানির ডিস্ট্রিবিউটর হন। অ্যাসোসিয়েটের পরে যে র্যাঙ্কটি রয়েছে ডিস্ট্রিবিউটর, তবে কিন্তু আপনি পয়েন্টগুলো পাবেন। তো ডিস্ট্রিবিউটর কিভাবে হবেন? আপনি যদি মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেন একবারে, তাহলেই আপনি ডিস্ট্রিবিউটর হবেন। তো এই প্যাকেজগুলো ক্রয় করার মাধ্যমেও আপনি 100 পয়েন্ট সংগ্রহ করতে পারেন, অথবা আপনার যে প্রোডাক্টসগুলো প্রয়োজন সেই প্রোডাক্টসগুলো চুজ করার মাধ্যমেও কিন্তু আপনি হোলসেলে ক্রয় করেও 100 পয়েন্টের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। নাম্বার 2 যে ইনকামটি রয়েছে টিম কমিশন। টিম কমিশনটি আপনি কিভাবে পাবেন? টিম কমিশনটি পেতে গেলে 2টি শর্ত রয়েছে। নাম্বার 1 শর্ত আপনাকে 100% মানে ডিস্ট্রিবিউটর হতে হবে। নাম্বার 2 শর্ত আপনাকে এক্সিকিউটিভ হতে হবে, আদারওয়াইজ এই টিম কমিশনটি আপনার কিন্তু স্টার্ট হবে না। তো আপনি এক্সিকিউটিভ কিভাবে হবেন? ধরুন আপনার একটা লেফট টিম রয়েছে, একটা রাইট টিম রয়েছে, সেন্টার কিন্তু একটাই। তো লেফট টিমে যখন কোনো এক ব্যক্তি মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবে যে আপনার মাধ্যমে জয়েন হয়েছিল, এবং রাইট টিমেও সেম, মিনিমাম যখন কোনো ব্যক্তি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবে যে আপনার মাধ্যমে জয়েন হয়েছিল, মানে আপনার রেফারেন্সে জয়েন হয়েছিল, তখন আপনি কোম্পানির এক্সিকিউটিভ হয়ে গেলেন। এবং এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে আপনার টিম কমিশন যে ইনকামটি সেটি স্টার্ট হয়ে যাবে। এখন কোম্পানি বলেছে আপনার লেফটে যখন 300 পয়েন্ট হবে, রাইটে যখন 600 পয়েন্ট হবে, তখন আপনার এক সাইকেল হলো। কোম্পানির সাথে সাথে আপনাকে $35 দিয়ে দেবে। আবার এমনও যদি হয় লেফটে 600 রাইটে 300, তখনও কিন্তু কোম্পানি বলবে আপনার এক সাইকেল হলো, আপনাকে তখনও কিন্তু $35 দিয়ে দেবে।
এভাবে লেফট রাইটে যতবার ম্যাচিং হবে ততবারই কোম্পানি কিন্তু আপনাকে $35 করে দিবে, কিন্তু ততবার না রে ভাইরা এবং বোনেরা, মাত্র 750 বার দেবে। আজকের হয়তো আপনার এক সাইকেল হতে বহু সময় লাগছে, কিন্তু একটা সময় দেখা যাবে আপনার প্রতিদিনই সাইকেল হচ্ছে, প্রতি মিনিটে সাইকেল হচ্ছে। কারণ আস্তে আস্তে তো আপনার টিমটা ডেভেলপ হবে, হতে পারে সেটা আপনার পার্সোনালভাবে, হতে পারে সেটা টিমের মাধ্যমে, বা আপনার মাধ্যমে যারা বিজনেসে আসবে তাদের মাধ্যমেও। কোম্পানি এখানে একটু রেস্ট্রিকশন করে দিয়েছে, সপ্তাহে 750 বারের বেশি আপনাকে $35 করে দিবে না। এবং এখানে জোনেস গ্লোবাল কোম্পানির অনেকগুলো ভালো দিক আছে। একটা ভালো দিক হলো যে কোম্পানি এখানে দেখবে যে সাইডে আপনার যখন পয়েন্ট কম রয়েছে সেখান থেকে সে 300 পয়েন্ট নেবে, আর যে সাইডে যখন আপনার পয়েন্ট বেশি রয়েছে সেখান থেকে সে 600 পয়েন্ট নেবে। এভাবে করে কিন্তু সে বলবে যে লেভেল ম্যাচিং হয়েছে, আপনাকে এক সাইকেল দেবে, মানে এক সাইকেলের ইনকামের টাকাটা দেবে। তার মানে এক সপ্তাহে আপনি $26,250 টিম কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারছেন, এবং মাসে পারতেছেন $1,05,000 ইনকাম করতে টিম কমিশনের মাধ্যমে, যেটা বাংলাদেশি টাকা 90 লক্ষ টাকা। এখন অনেকের মনে হতে পারে এখনই কি আপনি ইনকামটা করতে পারবেন কি না? না, এখনই এটা আপনার পক্ষে সম্ভব না, কারণ এটা ডিপেন্ড করে আপনি কতটা স্পিডে কাজ করছেন, আপনি যে টিমের সাথে সম্পৃক্ত হয়েছেন সে টিমটা কত স্পিডে কাজ করছে, কিংবা আপনার মাধ্যমে যারা বিজনেসে এসেছে তারা আদৌ কাজ করছে কিনা, বা কতটা স্পিডে কাজ করছে তার উপর কিন্তু ডিপেন্ড করে ইনকামটা। তো আমাদের টিমে মাত্র 8 মাসে ডায়মন্ড হয়েছে। এখন ভেবে নিন আমাদের টিম কতটা স্পিডে কাজ করছে। এই পার্টটি নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি, তাই আর ব্যাখ্যায় যাচ্ছি না। এখানে আমি একটু বলি, আগে আসার বেনিফিট রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু বলি। ধরুন এখানে যে পিকচারটা দেখা যাচ্ছে ওই অবস্থানে আপনি আছেন, আপনি আজকে বিজনেসে সম্পৃক্ত হয়েছেন। এরপরে আপনি যার মাধ্যমে বিজনেসে সম্পৃক্ত হয়েছেন সে তো আপনার আপলাইন হয়ে গেল। তার মাধ্যমে আবার যে ব্যক্তিগুলো আসবে তারা কোথায় আসবে? তারা যখন ফর্ম ফিল আপ করবে অটোমেটিকলি কিন্তু আপনার নিচে চলে আসবে, কারণ তাদের আগে আপনারা এসেছেন। শুধু সেই ব্যক্তিটি না, আপনার উপরে যে ব্যক্তিগুলো রয়েছে প্রত্যেক ব্যক্তি হচ্ছে আপনার আপলাইন। তো আপনি যে টিমে সম্পৃক্ত হয়েছেন ওই টিমে যাদের ফর্ম আসবে হয় লেফটে নয় রাইটে, কারণ আপনার মতোই কিন্তু তাদের দুটো টিম, একটা লেফট টিম একটা রাইট টিম। তো যেহেতু আমাদের লেভেল ম্যাচিং হয় 600, 300 বা 300, 600, তার মানে কম বেশি আমাদের কিন্তু দুপাশেই কাজ করতে হচ্ছে। বা র্যাঙ্ক অ্যাচিভের জন্য, সাফায়ার এক্সিকিউটিভ হওয়ার জন্য এক পাশে কিন্তু 3 জন এক্সিকিউটিভ আপনার মিনিমাম থাকতেই হবে। তার মানে হচ্ছে আপনার উপরে যারা রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু আপনার নিচে পার্সন চলে আসতেছে, এবং এক একটা পার্সনই হচ্ছে কিন্তু এক একটা টিম, এক একটা লিডার, এবং এদের মাধ্যমে যত প্রোডাক্ট বাই হবে এবং সেল হবে সকল পয়েন্টই কিন্তু আপনি পাচ্ছেন। এবং পয়েন্ট মানেই হচ্ছে টিম কমিশন, টিম কমিশন মানেই হচ্ছে কিন্তু টাকা, পয়েন্ট মানেই সাইকেল, সাইকেল মানেই হচ্ছে টাকা। তার মানে দেখুন আপনি কাউকে বিজনেসে সম্পৃক্ত না করেও কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারছেন। যত আগে আসবেন তত আপনার আগে ইনকামটা হচ্ছে। এই যে দেখুন ব্লু কালারের ব্যক্তি, গ্রিন কালারের ব্যক্তি, ইয়েলো কালারের ব্যক্তি, এই প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে এক একটা টিম যারা আপনার নিচে রয়েছে। এবং এক একটা টিম মানেই হচ্ছে এক একজন পার্সন, এক একজন পার্সন মানেই হচ্ছে বিশাল একটা টিম। কে জানে এই ব্যক্তিগুলো ডায়মন্ড হবে না বা ক্রাউন হবে না। তো একজন ভাবুন আপনার নিচে একজন ডায়মন্ড চলে আসলো, তার মাধ্যমে কত পয়েন্ট আপনার আসবে, সেই পয়েন্টগুলো আপনার সব কাজে লাগবে। তো আপনি যত দ্রুত এই বিজনেসে আসবেন তত আপনার লাভ। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 4 ইনকামটি হচ্ছে লিডারশিপ ম্যাচিং বোনাস। কোম্পানি যে বলেছে আপনি এখানে টিম গঠনের মাধ্যমে কাজ করতে পারেন, একটা পার্সোনাল টিম বিল্ড করার মাধ্যমে কাজ করতে পারেন, তাতেও আপনার লাভ আছে। কি লাভ? আপনার মাধ্যমে যে ব্যক্তিগুলো ডাইরেক্ট বিজনেসে আসবে সবাই হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট জেনারেশন,
এবং এই ব্যক্তিগুলো নাম্বার 3 যখন ইনকাম করবে মানে টিম কমিশন, সেখান থেকেও কোম্পানি আপনাকে সারা জীবন কিন্তু 20% দেবে, তারা যতবারই করবে। এবং এই ফার্স্ট লেভেল বা ফার্স্ট জেনারেশনের মাধ্যমে যারা আসবে প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন। সে আজকের আগ, কালকের আগ, পরশুক আগ আসুক, যখনই আসুক না কেন, তারাও যখন টিম কমিশন ইনকামটি করবে, যতবারই করুক না কেন, যেই করুক না কেন, ওখান থেকেও আপনাকে 15% দেবে। সেকেন্ড জেনারেশনের মাধ্যমে যারা আসবে তারা হচ্ছেন আপনার জন্য থার্ড জেনারেশন, তাদের কাছ থেকেও কিন্তু আপনাকে দেবে 10%। এবং 4 থেকে 7 জেনারেশন পর্যন্ত প্রত্যেকের কাছ থেকেই কিন্তু আপনাকে দেবে 5%। তো আপনি যত আপনার পার্সোনাল স্পন্সর বাড়াবেন তত বেশি আপনি এই ইনকামগুলো পাবেন। এখানে কোম্পানি কোনো রেস্ট্রিকশন দেয়নি, এখান থেকে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। যত বেশি আপনার ফার্স্ট জেনারেশন হবে তত বেশি আপনার সেকেন্ড, থার্ড, ফোর্থ থেকে শুরু করে 7 জেনারেশন হবে, তার মানে আপনার তত বেশি ইনকাম হচ্ছে। নাম্বার 5 যে ইনকামটি হচ্ছে সেটি হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ইনসেন্টিভ। কোম্পানি বলেছে আপনি যদি চান আপনার ইনকাম আরও বৃদ্ধি করতে, আপনি কিন্তু সেটাও পারেন। কিভাবে? কোনো এক মাসে যদি আপনি 5 জন ব্যক্তিকে বিজনেসে সম্পৃক্ত করান বা ওই 5 জন ব্যক্তি ডিস্ট্রিবিউটর হয়ে গেল, মানে হচ্ছে তারা প্রত্যেককেই মানে 5 জন ব্যক্তি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলো, তার মানে 500 পয়েন্ট। ওই মাসে কোম্পানি আপনাকে ফার্স্ট জেনারেশন থেকে যে 20% দিত, এটা 5% বাড়িয়ে আপনাকে 25% করে দিবে। কিন্তু এভাবে যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, আপনি অন্যভাবেও ইনকাম করতে পারেন। আপনার যদি 5 জন রিটেল কাস্টমার হয় তখনও আপনাকে 5% বাড়িয়ে 25% দিবে। আপনার যদি 5 জন প্রেফার্ড কাস্টমার হয় তখনও সেম। আপনার যদি 5 জন হোলসেল কাস্টমার হয় তখনও কিন্তু সেম। এবং আর একটা গুড নিউজ হলো, এখন কিন্তু আপনাদের 100 পয়েন্টের প্রোডাক্ট সেল করতে হবে না, 60 পয়েন্টের প্রোডাক্ট সেল করলেই হবে। মানে রিটেল কাস্টমার 5 জন ব্যক্তি যদি প্রত্যেককেই 60 পয়েন্টের প্রোডাক্ট সেল করে তাহলেই কিন্তু হচ্ছে, তার মানে 300 পয়েন্ট হলেই কিন্তু আপনার হচ্ছে। প্রেফার্ড কাস্টমারের ক্ষেত্রেও সেম, হোলসেল কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু এই ইনকামে আপনি সন্তুষ্ট নয়, আরও ইনকাম দরকার আপনার, সে ব্যবস্থাও রয়েছে। কোম্পানি বলেছে 5 জন না, কোনো এক মাসে যদি এরকম 10 জন হয়, যে 10 জন ব্যক্তি আপনার মাধ্যমে ডিস্ট্রিবিউটর হয়েছে, যারা আপনার মাধ্যমে জয়েন হয়েছিল, আপনার রেফারেন্সে জয়েন হয়েছিল এবং তারা প্রত্যেককেই 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করেছে, মানে 10 জন ব্যক্তি প্রত্যেককেই কিন্তু 100 পয়েন্টের প্রোডাক্ট, তখন কিন্তু আপনি 10% আপনাকে বাড়িয়ে দেবে। ফার্স্ট জেনারেশনে যেখানে আপনি 20% পেতেন এখন পাবেন 30%, মানে ওই মাসে পাবেন আপনি 30%। কিন্তু এভাবেও যদি না পারেন সমস্যা নেই, 10 জন রিটেল কাস্টমার বানান, 10 জন প্রেফার্ড কাস্টমার বানান, 10 জন হোলসেল কাস্টমার বানান, তাহলেও কিন্তু হবে। এবং এদের জন্য কিন্তু আবার 100 পয়েন্টের দরকার নাই, 60 পয়েন্ট করেই হলে হবে। এক একজন ব্যক্তি 60 পয়েন্ট করে 10 জন রিটেল কাস্টমার, তাহলেও পাবেন। 60 পয়েন্ট করে প্রত্যেকেই 10 জন ব্যক্তি প্রেফার্ড কাস্টমার, তাহলেই পাবেন। অথবা 60 পয়েন্ট করে প্রত্যেককেই হোলসেল কাস্টমার 10 জন ব্যক্তি, তাহলেও কিন্তু পাবেন। এখানেও কিন্তু আপনি আনলিমিটেড লোককে জয়েন করাতে পারেন এবং আপনার আনলিমিটেড ইনকাম বৃদ্ধি করতে পারেন। আনলিমিটেড আপনি হোলসেল কাস্টমার বানাতে পারেন, আনলিমিটেড আপনি প্রেফার্ড কাস্টমার বানাতে পারেন, আনলিমিটেড আপনি কিন্তু রিটেল কাস্টমার বানাতে পারেন। নাম্বার 6 ইনকাম এবং সর্বশেষ ইনকাম। যখন আপনি কোম্পানির ডায়মন্ড পদবিটা অর্জন করবেন তখন আপনার এই ডায়মন্ড বোনাস পুলের ইনকামটা স্টার্ট হবে এবং এটাই হচ্ছে রয়্যালিটি ইনকাম। এই ইনকামটা যখন একবার স্টার্ট হবে তখন কিন্তু আর স্টার্ট হবে না, এই ইনকামটা কিন্তু আপনি পেতেই থাকবেন এবং আপনার অবর্তমানে আপনার বিজনেস সেন্টারের যে নমিনি সেই ইনকামটা কিন্তু পেতে থাকবে। তাই আপনারা অ্যাকাউন্ট করার সময় কখনোই নমিনি মিস করবেন না, কারণ ফার্স্ট টাইম আপনি যখন নমিনি অপশনটা ফিল আপ করবেন আপনি ফ্রি পাচ্ছেন, কিন্তু নমিনি আপনি যত খুশিবার ততবার চেঞ্জ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট যতবার করবেন ততবার $50 করে আপনাকে পে করতে হবে। তো যেটা আপনি ফ্রি পাচ্ছেন সেটা কেন টাকা দিয়ে করবেন ভাই?
ফ্রি নিয়ে নেন না, অসুবিধা কি। কোম্পানির টোটাল যে গ্লোবালে সেল হচ্ছে সেখান থেকে 3% কোম্পানি ডায়মন্ড বোনাস পুলে রেখে দেয়, এবং এই 3% প্রত্যেকটা ডায়মন্ডের মাঝে, যারা কোম্পানির ইতিপূর্বে ডায়মন্ড হয়েছেন তাদের মাঝে তাদের নিজস্ব রেশিও অনুসারে কিন্তু ভাগ করে দেয়। তো আমি যে আপনাদের কোম্পানির যে ইন্ডাস্ট্রির সাথে পরিচয় করিয়েছিলাম, কেন করিয়েছিলাম বুঝতে পেরেছেন? কারণ ওই সকল ইন্ডাস্ট্রি থেকেই কোম্পানির যে প্রফিটটা হচ্ছে বা সেলটা হচ্ছে ওখান থেকেই কিন্তু এই 3%টা রেখে দিচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন কেন পরিচয় করিয়ে দিয়েছিলাম। এখানে একটু আমি এক্সাম্পল দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রয়্যালটি ইনকামটা কি এবং রয়্যালটি ইনকাম কারা করছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে মারা গিয়েছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তার কি ইনকাম বন্ধ আছে? না, তার কিন্তু ইনকাম আজও চলতেছে। কিভাবে চলতেছে? সে যে বইগুলো লিখে রেখে গিয়েছে সেই বইগুলো যতবারই পাবলিশড হচ্ছে কিংবা আবার কপি হচ্ছে ততবারই কিন্তু তার ফ্যামিলি একটা ইনকাম পাচ্ছে, বা যতবারই যত বুকস সেল হচ্ছে ওখান থেকে একটা পার্সেন্টেজ পাচ্ছে, ইনকাম পাচ্ছে। এটাই হচ্ছে রয়্যালটি ইনকাম। তো আপনি কি চান যে আপনার ফ্যামিলির জন্য এরকম একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে? শুধু আপনার ফ্যামিলি না, জেনারেশন বাই জেনারেশন যদি চান যে আমি একটা জেনারেশন বাই জেনারেশন এরকম রয়্যালটি ইনকাম আমার ফ্যামিলির জন্য আমি রেখে যাব, তাহলে বলবো চোখ বন্ধ করে জোনেস গ্লোবাল করুন। কারণ এই রয়্যালটি ইনকামগুলো কিন্তু যারা লেখক, পাবলিশার অথবা যারা সিনেমার ডাইরেক্টর তারা কিন্তু পায়। তো এই মুহূর্তে যদি আপনার পক্ষে এগুলো হওয়া সম্ভব না হয়, আপনার পক্ষে কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির বিজনেস করা সম্ভব। আপনি জোনেস গ্লোবাল কোম্পানির বিজনেস করার মাধ্যমে কিন্তু রয়্যালটি ইনকামে পৌঁছাতে পারেন। তো আমি একটু যারা চাকরিজীবী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আমার বাস্তব লাইফের এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস করে এবং আমার বাবা 2008 সালে সাডেনলি মারা যায়। তো আমার বাবার নমিনি ছিল আমার মা। আমার বাবার পেনশন কিন্তু আমার মা পাচ্ছে। আমার মা ততদিনই কিন্তু আমার বাবার পেনশনটা পাবে যতদিন আমার মা বেঁচে থাকবে। আমার মা কিন্তু চাইলে আমাকে বা আমরা দুই ভাই বোন বা আমার ভাইকে নমিনি করে যেতে পারবে না বাবার পেনশনের টাকার। কিন্তু এখানে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এই যে রয়্যালটি ইনকামটা বা ডায়মন্ড বোনাস পুলের যে টাকাটা 3%, আপনার অবর্তমানে আপনি যাকে নমিনি করে রেখে গিয়েছেন সে সারা জীবন এই টাকাটা পাবে। সে কিন্তু আরেকজনকে নমিনি করে যেতে পারবে, সে আবার আরেকজনকে নমিনি করে যেতে পারবে। এভাবে কিন্তু জেনারেশন বাই জেনারেশন চলতে থাকবে। তবে এই টাকাটা কিন্তু বছরে আপনাদেরকে 4 বার দেওয়া হবে। প্রতি মাসে যে দেওয়া হবে তা না, 3 মাস পর পর কিন্তু আপনাকে দেওয়া হবে এই টাকাটা। তো আপনারা এখন কোনটা চাচ্ছেন সেটা একটু বিচার বিশ্লেষণ করে নিন। তবে আরেকটা আমি এখানে কথা বলি, আমি যতটুকু জানি, আমি ভুল জানি কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমার মা সেও যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করে, বাংলাদেশের যেটা রুলস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ গভর্নমেন্ট সার্ভিস করলে হাজব্যান্ডের পেনশনের টাকা ওয়াইফ পাবে। এখন মনে হয় চালু করেছে যে ওয়াইফেরটাও হাজব্যান্ড পাবে। তার মানে আমার বাবা যেহেতু নেই, আমার মা যদি রিটায়ারমেন্টে যায় যতদিন বেঁচে থাকবে সে কিন্তু তার পেনশনের টাকাটা তুলতে পারবে। কিন্তু তার অবর্তমানে যদিও আমি মায়ের সব কিছুর নমিনি, তারপরও কিন্তু আমি তার পেনশনের টাকা পাবো না। তার মানে আমার মা কিন্তু আমার জন্য কোনো রয়্যালটি ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে পারছে না, বা আমার বাবাও পারেনি। কিন্তু আমি যদি চাই আমার সন্তানের জন্য কিন্তু একটা রয়্যালটি ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে পারবো এই কোম্পানির ডায়মন্ড র্যাঙ্কটি অ্যাচিভ করার মাধ্যমে। এবং আমি আশা করি আপনাদের দ্বারাও সম্ভব, যারা আমার এই ভিডিওটি দেখেছেন। সো আপনারা সিদ্ধান্ত নিন আপনাদের কি করা উচিত।
আমি শুরুতেই বলেছিলাম যে এখানে শুধু ইনকাম না, আরও অনেক অপরচুনিটি রয়েছে। আপনি জোনেস গ্লোবাল কোম্পানির মাধ্যমে সারা বিশ্বকে লিড করতে পারবেন এবং ফ্যামিলি সহকারে কিন্তু ভ্রমণ করতে পারবেন, সারা পৃথিবীকে আপনি দেখতে পারবেন। গত বছরের আগের বছর মানে 2019 সালে 19,795 জন এমআরএল পদবিটা অর্জন করার মাধ্যমে জোনেস গ্লোবাল কোম্পানির বিভিন্ন ট্যুরে তারা অংশগ্রহণ করেছিল। আপনি কোম্পানির এমআরএল হওয়ার মাধ্যমে বিভিন্ন ট্যুরে বিভিন্ন কান্ট্রিতে ফ্যামিলি সহকারে যেতে পারবেন। কিন্তু বর্তমানে আমাদের একটা লিড অফার চলতেছে, সেই লিড প্যাকেজটি ক্রয় করার মাধ্যমেও আপনি এই বছরই দুবাই ট্যুরে যেতে পারবেন ফ্যামিলি সহকারে, যদি আপনি পয়েন্ট অ্যাচিভ করতে পারেন। ক্রয়ের মাধ্যমেও পারবেন, এমনকি বিক্রয়ের মাধ্যমেও পারবেন। তো লিড সম্পর্কে যদি পুরোপুরি জানতে চান, সেক্ষেত্রে লিড নিয়ে আমার অলরেডি ভিডিও পোস্ট করা রয়েছে, সেই প্যাকেজটি আপনারা দেখে জানতে পারেন। অথবা এই ভিডিওর উপরে যে আইকন রয়েছে সেখানে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর লিঙ্কটি, অথবা আমি মানে ভিডিও শেষে যে আপনাদের লিঙ্কটা আসে ওখানেও দেওয়ার চেষ্টা করব, বা ডেসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্কটা খোঁজ করতে পারেন, ওখানেও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 2020 সালে কোম্পানির অফার ছিল, যারা এমআরএল পদবিটা অর্জন করেছে 2020 সালে, তারা এই বছর জাপানে যেতে পারবে, নর্থ আমেরিকায় যেতে পারবে, এশিয়া প্যাসিফিক আফ্রিকায় যেতে পারবে, ভিভো জোনেসে যেতে পারবে, ইউরোপ এবং মিডল ইস্টে যেতে পারবে, ইস্টার্ন ইউরোপে যেতে পারবে, এমনকি চায়নায় তারা যেতে পারবে। এই বছরও কোম্পানি কিন্তু বহু অফার করেছে, যে লিড প্রোগ্রামের কথা আমি একটু আগে বললাম, যেটা এই মাসের 15, 16, 17 3 দিন ব্যাপী ছিল, যে প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, লাইভ হয়েছিল। তো স্টিল কিন্তু কোম্পানির এখনো ইনকাম আছে, ইনকাম যে শেষ হয়ে গিয়েছে তা না। আপনি যদি আপনার ইনকামগুলো আরও বৃদ্ধি করতে চান, ডায়মন্ড ডাইরেক্টর মানে ডাবল ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার মাধ্যমে বৃদ্ধি করতে পারেন, ট্রিপল ডায়মন্ড হওয়ার মাধ্যমে বৃদ্ধি করতে পারেন, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হওয়ার মাধ্যমে বৃদ্ধি করতে পারেন, ইম্পেরিয়াল ডায়মন্ড হওয়ার মাধ্যমে বৃদ্ধি করতে পারেন, এমনকি ক্রাউন ডায়মন্ড হওয়ার মাধ্যমে আপনার ইনকাম আপনি আরও বৃদ্ধি করতে পারেন। এবং এই র্যাঙ্কগুলো অ্যাচিভ করার মাধ্যমে আপনি 1.8 মিলিয়ন ক্যাশ বোনাস পেতে পারেন। তবে এটা কিন্তু আপনাদেরকে বারবার দেওয়া হবে না, মাত্র একবারই দেওয়া হবে। তো আপনি এখন কি চিন্তা করছেন? যদি চিন্তা করতেই থাকেন তাহলে চিন্তা করতেই থাকবেন, জীবনেও ডিসিশন নিতে পারবেন না, রয়্যালিটি ইনকামও করতে পারবেন না, ফিনান্সিয়াল ফ্রিডমও হতে পারবেন না, বা আপনার জেনারেশনের জন্য একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে পারবেন না। একটাবার ভাবুন তো, আপনি যখন মারা যাবেন আপনার নেক্সট প্রজন্ম আপনাকে মনে রাখবে, তার কি কোনো গ্যারান্টি আছে? অ্যান্সারটা কিন্তু হবে নো, গ্যারান্টি নেই। আমার বাবা মারা গেছে 2008 সালে, আমি মনে রেখেছি, আমার বাচ্চা এখন ছোট, হয়তো সে মনে রাখবে, কিন্তু তার বাচ্চা আমার বাবাকে চিনবেও না, জানবেও না, মনেও রাখবে না, কারণ তাদের প্রয়োজন হবে না। কিন্তু যদি এমন হতো যে আমার বাবার কারণে আমার বাচ্চা বা তার বাচ্চা প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর বা বছরে একটা বিশাল অ্যামাউন্ট পাচ্ছে, তাহলে আমার বাবার নাম তারা মনে রাখতো না? বলুন, অবশ্যই কিন্তু রাখতো। আপনি যদি নিজেকে স্মরণীয় করে রাখতে চান এবং আপনি যদি নিজেকে চান যে আপনার নামটা আপনার নেক্সট জেনারেশন বাই জেনারেশন সবাই জানুক আপনি মারা যাওয়ার পরও, তাহলে বলবো আর চিন্তা করবেন না, ডিসিশন নিন এখনই জোনেস গ্লোবাল বিজনেস করার। এবং জোনেস গ্লোবাল কোম্পানিতে সাকসেস হওয়ার মাধ্যমে ডায়মন্ড র্যাঙ্কটা অ্যাচিভ করার মাধ্যমে সেটা কিন্তু সম্ভব। তো দূরে আপনি কিন্তু এখন নিচে বসে আছেন, সেক্ষেত্রে আপনি সাকসেসটা দেখতে পাচ্ছেন না, আমি কিন্তু এখানে সাকসেসটা দেখতে পাচ্ছি, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি জোনেস গ্লোবাল বিজনেসটি করব এবং যতদিনই লাগুক না কেন আমি ডায়মন্ড পদবিটা অর্জন করব। তো আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, স্টেপ 1 থেকে স্টেপ 2-এ কিন্তু আপনি আসতে পারেন মাত্র একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি স্টেপ 2-এ আসার সাথে সাথে আপনি কিন্তু সাকসেসটা দেখতে পাচ্ছেন। এবং সাকসেসটা দেখতে পারা মানেই হচ্ছে আপনি কিন্তু ডায়মন্ড হতে পারবেন।
ইতিপূর্বে আমাদের টিমে আমি শুরুতে বলেছিলাম যে 3 জন ডায়মন্ড রয়েছেন। প্রথম ডায়মন্ড হচ্ছেন আমাদের মাসুদ রানা ভাই, উনি মাত্র 11 মাসে ডায়মন্ড হয়েছেন। তার মানে এখান থেকে দ্রুত ডায়মন্ড হওয়া কিন্তু সম্ভব। তো উনি যেহেতু 11 মাসে ডায়মন্ড হচ্ছেন, আপনাকে আমি বলবো 11 মাসে ভাই দরকার নেই। আপনি কি 11 বছর বসেও ডায়মন্ড হতে পারবেন না? তারপরে যে ডায়মন্ড হয়েছেন মান্নান ভাই আমাদের, তারপরে আরেকজন যে ডায়মন্ড হয়েছেন KM ফরাদ ভাই, উনি মাত্র 8 মাসে ডায়মন্ড হয়েছেন। দেখুন 11 মাস 8 মাস। তো ভাই আপনার 8 মাস 11 মাস দরকার নাই, 11 বছর বসে হন, দরকার হলে 20 বছর বসে হন। 20 বছর বসেও যদি আপনি আপনার ফ্যামিলির জন্য একটা রয়্যালিটি ইনকামের ব্যবস্থা করে যেতে পারেন, শুধু ফ্যামিলি না, আপনার নেক্সট প্রজন্মের জন্য যদি একটা রয়্যালিটি ইনকামের ব্যবস্থা করে যেতে পারেন, তাহলে কেন করবেন না বলুন? পৃথিবীতে কোন পেশাটা আছে যে পেশায় আপনি রয়্যালিটি ইনকাম পাবেন? আমার হাজব্যান্ড ডাক্তার, অনেকেই জানেন, এবং অনেকেই মনে করেন ডাক্তার মানে অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা আছে, ঠিক আছে, বাট আমার হাজব্যান্ডের অবর্তমানে সেই টাকাগুলো কি আসবে না। আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যে এখনো কষ্ট করে পড়াশোনা করছো, সে হায়ার স্টাডির জন্য এখনো পড়াশোনা করছে। যে ডাক্তারদের জানেন, ডাক্তারদের উকিলদের মরার আগের দিন পর্যন্ত পড়তে হয় ইনফরমেশনের জন্য। এত পড়াশোনা করছো, এত পড়াশোনা করে কি হবে? তুমি কি আমার জন্য, আমার বাচ্চার জন্য রয়্যালিটি ইনকামের ব্যবস্থা করে যেতে পারবা? উত্তর দিল নো। আমি বলছি তাহলে জোনাস গ্লোবাল করো। আপনাদের অনেকে শুনে হয়তো এটা ফানি মনে হতে পারে, বাট এটাই কিন্তু রিয়েলিটি। তো আমি কেন ডায়মন্ডের ব্যাখ্যা দিলাম, কারণ ডায়মন্ড দিয়েই কিন্তু ডায়মন্ড তৈরি করা হয়। তো আমাদের টিমে যেখানে অলরেডি 3 জন ডায়মন্ড রয়েছে, যারা 11 মাসে 8 মাসে ডায়মন্ড হয়েছে, তার মানে আপনি আমাদের টিমে যদি কাজ করেন, আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এখানে ডায়মন্ড হতে পারবেন। এবং আপনি কিভাবে ডায়মন্ড হবেন সব বিষয়গুলো আমরা আপনাদের ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলবো। আমার ভিডিওটি আজকের এ পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টসে লিখে দিবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা মেসেজ করতে পারেন। বা যারা জোনেস গ্লোবাল কোম্পানিতে অলরেডি সম্পৃক্ত আছেন, আপনি যে টিমেরই হন না কেন, কোনো সমস্যা নেই। আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আপনারা চাইলে অ্যাড হতে পারেন সেম নামে, জোনেস ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অপরচুনিটি। জাস্ট ফেসবুকে গিয়ে আপনারা সার্চ দিবেন, আর যদি না পান আমার ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু সেই গ্রুপে অ্যাড হতে পারেন এবং কোম্পানির বিভিন্ন ইনফরমেশনগুলো ওখান থেকে আপনারা পেতে পারেন, লেটেস্ট ইনফরমেশনগুলো। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর চাইলে আপনার বিজনেস পার্টনারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, গেস্টের সাথে, সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে। এবং আপনি যদি আপনার ড্রিম বাস্তবায়ন করতে চান, কিংবা অন্যের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনি যদি তাকে সাহায্য করতে চান, তাহলে জোনেস গ্লোবাল কোম্পানির সাথে থাকুন। কারণ জোনেস গ্লোবাল কোম্পানির মাধ্যমেই কিন্তু সব কিছু সম্ভব। টাইম ফ্রিডম, ফিনান্সিয়াল ফ্রিডম, সব কিছুই কিন্তু সম্ভব।